হ্যালো, সুদীপ ভাই মনে হয় হ্যালো, নাই। হ্যালো। হ্যাঁ, ভালো, হ্যালো ভাই, আমি একটা কথা বলতে চাই। হ্যালো। জি জি, অবশ্যই বলেন। হ্যাঁ ভাই, বলছি কোরআনে আছে কি, বলেন যে এমন কি আছে কোরআনে যে এত সুন্দর তৈরি হবে? আচ্ছা, আপনার কি মনে হয় যে একটা সমাজ, একটা দেশ, একটা হ্যাঁ, আপনি আগে আপনার পৃথিবী পরিচয় দেন, সুন্দর হইতে পরিচয় দিয়ে কি আপনার লাগে? তারপরে প্রশ্ন করেন। এই রুহুল আমিন ভাই, ওনার আপনি পরিচয় সমস্যা টরিচয় নেই, কিছুই তো দিল না। আমাকে আচ্ছা, মেসেজ করছে দেখে আমি মানে অ্যাড করছি। আপনার পরিচয় দিবেন, আপনি কোন আচ্ছা, মতাদর্শে বিশ্বাসী, তাহলে না আমাদের উত্তর দিতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা ভাই, আমি 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 বিশ্বাসী বলতে আমি তো বিশ্বাস করি না আল্লাহ আছে, কারণ এই ধর্মটা নবীর তৈরি, কারসাজি একটা, যাই হোক, হ্যাঁ। বাট আমি একটা হ্যাঁ। মুসলিম বাড়ির ছেলে আর কি, হ্যাঁ। তো আমি এখন আর যেহেতু আমি আপনি কোথা থেকে বলছেন? আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, আপনি যে বললেন যে এই ধর্মটা কে বানিয়েছে আমি বললেন? একটা প্রশ্ন করতে চাই। না না ভাইয়াকে আমি একটা প্রশ্ন না না, করতে উনি যে চাই। বললেন ধর্মটা বানিয়েছে, এটা ওই নবীরই ধর্মগ্রন্থের তৈরি মধ্যে কি, ধর্ম এটা। হ্যাঁ, এই ধর্মের কিতাব আপনি পড়ে দেখছেন ফার্স্ট টু লাস্ট কখনো? অবশ্যই ভাই। সেটা পড়ে কি আপনি কোথাও লেখা পাইছেন যে মুহাম্মদ থেকে এই ধর্ম শুরু, এটা পাইছেন, নাকি নূহ নবী থেকে ধর্ম শুরু সেটা পাইছেন? ইব্রাহিম থেকে, না ভাই, মুসা থেকে, বোঝা ঈসা যায় তো। থেকে আপনি আপনি মানে আপনি কি পেয়েছেন আর কি বলছেন? আপনি যে আচ্ছা বললেন মুহাম্মদ এখানে থেকে আমি শুরু, কোরআনে আমি কি কোথাও কি প্রথমে আছে যে এই ধর্মটা মুহাম্মদ থেকে শুরু? একটা আয়াত আছে যে তোমার থেকে এই ধর্ম শুরু হইলো, তুমিও তোমার থেকে নামাজ রোজা হজ এগুলো শুরু হইলো? কোথাও আছে একটা আয়াত এরকম দেখাতে পারবেন আপনি? এইভাবে তো মিথ্যাচার করলে তো ভাই ডিসকাশন না, করা না, যাবে না। না, না, বুঝলাম ভাই, বাট এরকম আমি জাস্ট আমি কথারই পরিপ্রেক্ষিতে বলছি আপনাকে একটা কথা। এই যে মানে ধর্মটা পুরোই সৌদি আরব কেন্দ্রিক, ইসলাম ধর্মটা পুরোই সৌদি আরব কেন্দ্রিক, হ্যাঁ। আপনি আর দেখান, বাইরে ধর্মটা দেখান। সৌদি আরব কেন্দ্রিক হইলে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ কেন বলল যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান, যে মুত্তাকি? আল্লাহ তো বলতে পারতো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে নবীর বংশের লোক হবে বা যে আরবের লোক হবে, এই কথা না বললে আল্লাহ এরকম নিউট্রাল কথা কেন বললো বলেন তো সূরা এবং হুজুরাতের 13 নম্বর আয়াতে? আরাবিয়ানদের আরে পাঠাইছে। ভাই, কোরআনে আমি কিন্তু একটা কথা আরাবিয়ানদের বলি ভাই। পাঠাইছে। আপনি মনে হয় পড়েন হ্যালো। নাই। আরে কোরআনে ভাই, কিন্তু আমি আরাবিয়ানদেরকে পাঠানো হয়েছে। আমি একটা কথা বলি ভাই, আমাকে বলতে দেন, কথাটা শেষ করি ভাই। আপনি দেখেন যে নবীর যত আছে পরস্পর খলিফা, আরে ভাই, আপনি যে তারপরে বলছেন আরবদের আরবদের করা হয়েছে, কোরআনে তো আরো আরবদের বিরুদ্ধে কথা বলা হয়েছে সূরা তওবায়। আপনি আপনি কি বললেন? আপনি কোরআন না পড়ে কোথায় ভাই ভাই, আসছেন কোথায়, কোরআনের কোথায়, বিষোদ্গার কোথায়? করতে। আমি আমি বলি যদি আপনাকে, দেখাতে পারি কোথায় যে ভাই? কোরআনে আরবদের গালমন্দ করা হয়েছে, তাহলে কি 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 হবে বলেন তো? আপনি আপনি বলেন যে পৃথিবীতে সব থেকে বেশি মানে ল্যাঙ্গুয়েজ আপনি সব থেকে বেশি। আপনি আগে প্রশ্নের একটা উত্তর কি দেন, আরেকটা তারপরে প্রশ্ন অন্য করি। প্রশ্ন। এভাবে দৌড়াদৌড়ি করলে তো সারা রাত ঝগড়া করা লাগবে। আপনি পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন ভাই। আপনি এরকম না ভাই, দৌড়াদৌড়ি করলে তো ডিসকাশন হবে না। না ভাই, আমি আমি তো বলছি প্রশ্ন। যে আমি বলছি যে প্রথম প্রশ্নটা আপনার করলাম যে কোরআনে কোথাও নাই মোহাম্মদ থেকে শুরু, আপনি সেটার কোনো অ্যান্সার দিলেন না। তারপরে বললাম যে না, না, কোরআনে আরো বরঞ্চ আরবদেরকে সবচেয়ে নিকৃষ্ট হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। আপনি তো সেটা স্বীকারও করলেন না, অস্বীকারও করলেন না, অন্যদিকে চলে যাচ্ছেন কেন? আমি ভাই স্বীকার করছি ওটা, আমি স্বীকার করছি ওটা। তাইলে বললেন কেন যে আরব কেন্দ্রিক ধর্ম? হ্যাঁ, আমি বলি সেটা, আমাকে আমি আমি আপনাকে যেহেতু বলেছি, আমাকে এটাই প্রুভ করতে দেন ভাই, আমাকে আমাকে বলতে দেন তাহলে। জি করেন। এই যে এখানে আরব কেন্দ্রিক বলতে দেখেন আপনার, যেগুলো ইসলামে যেগুলো মানে জান্নাতের যে খাবারগুলোর কথা বলা হয়েছে, মধু, দুধ, এগুলো কি সৌদি আরবে একটা সময় ছিল জান্নাতে তখন? জান্নাতে 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 কি মধু দুধ বলা হয়েছে, না তোমরা যা চাইবে তাই পাওয়া যাবে বলা হয়েছে? আরে ভাই, মধু দুধের কথা উল্লেখ আছে, হ্যাঁ। যেই কয় মধু জায়গায় মধু নদী। দুধের কথা উল্লেখ আছে, তার চেয়ে কয়েক বেশি জায়গায় আছে যে যা মন চাইবে তাই পাবে। আপনি যা মন চাইবে তাই পাবে সেই আয়াত আপনি জীবনে পড়লেন না, শুধু মধু আর দুধের আয়াতই পড়লেন। আরে বরঞ্চ বলা ভাই। হয়েছে মধুর আর দুধের নহর, সেগুলো ঝর্ণার কথা হ্যাঁ। বলা হয়েছে, সেগুলো তো খাবারের কথা বলেনি। খাবার নদী। হিসেবে বলেছে তোমাদের মন যা চাইবে তাই পাবে। তো যা মন চাইবে তাই পাবে এরকম আয়াত আছে মিনিমাম 20টা। সেই আয়াত আপনি কখনো আপনার চোখে পড়লো না? না ভাই, মধু আর এই যে দুধের নহর, এটা মধু আর আপনাকে দুধ। বলি এই, হ্যাঁ, এই যে এইগুলো ছাড়া কি আর কোনো কিছু নেই? তখন তো সৌদি আরব মানে কেমন, আর যে আরবি ভাষায় আচ্ছা যে কোরআনটা হয়েছে নাজিল, আপনি ভাই আমি কথাটা আপনাকে শেষ বলা করি ভাই। হয়েছে যে প্লিজ, যা প্লিজ। মন চাইবে তাই পাবে, এটা কি বলা হয়েছে কিনা কোরআনে? অবশ্যই এটাও আছে ভাই, আমি যেটা বললাম এটাও আছে। আচ্ছা তাহলে আপনার এখন ওইটা আপনার থাকলেই আপনার 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 এখন মানে ফিনিশিং কি কথা বলতে চান? মানে এই মধু জন্য দুধ মধু আর আছে দুধ। দেখে মানে ওই যা মন চাইবে তাই তাই পাবে এটা বাদ? না না, আপনার দেশে আরে কি মধু ভাই, আর দুধ পাওয়া যায় না নাকি? খালি সৌদি আরবে মধু আর দুধ হয়? আপনি কি বলতে আরে চাচ্ছেন যে হ্যাঁ, ভাই, সেটাই শুধুমাত্র তো। সৌদি আমরা কি আরবে সবাই মধু আর মধু দুধ আর দুধ হয়? কি সৌদি আরব থেকে আমদানি করি নাকি সবাই? আপনার দেশে হ্যাঁ হয় না? অবশ্যই।
হ্যাঁ ভাই, না কথাটা এটাই আপনার মূল আর্গুমেন্ট ছিল আরব কেন্দ্রিক ধর্ম, তার প্রথম এক্সাম্পলে আপনি দিচ্ছেন মধু আর দুধ দিয়ে। মধু আর দুধ কি শুধু আরবে হয়? আরে ভাই, কথাটা আমাকে বলতে দেন। আপনি আপনি বললেন হ্যাঁ এক বলেন। এক 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 না না, এক আপনার সেকেন্ড। আর্গুমেন্টের ফার্স্ট আপনি অ্যান্সারটা আপনি দিয়ে যে তারপরে আর্গুমেন্ট বলেন। শুরু করছেন, আপনি যে আর্গুমেন্ট শুরু করছেন যে আরব কেন্দ্রিক ধর্ম, তার ফার্স্ট এক্সাম্পলে আপনি দিচ্ছেন মধু আর দুধ দিয়ে। তো মধু আর দুধ কি আরব থেকে হয়, কি শুধু আরবে পাওয়া যায় কিনা সেটার উত্তর না দিয়ে তো আপনি আরেক প্রসঙ্গে যাইতে পারেন না ভাই। তো ভাই উত্তরটা তো দিব, আপনি আমাকে বলতে আপনি দেন তো। বলেন আপনিই আগে তো কথা যেটা বলছেন। অন্য দেশে হয় কি হ্যাঁ, হয় না, আপনার দেশে পাওয়া যায়, আপনাকে এটা বলেন। অবশ্যই আপনি অবশ্যই পাওয়া ক্রাইটেরিয়া যায়। তারপরে থাকুন। হ্যাঁ, এখন তাহলে বলেন। আরব কেন্দ্রিক ধর্ম হইলো কিভাবে? ভাই আপনি বলেন যে আরবি ভাষা কটা দেশে চলে? আপনি প্রসঙ্গ ঘোরাচ্ছেন কেন? আপনি কোরআনের মধ্যে, আরে প্রথমটার ভাই আগে উত্তর দেন। ঘোরাচ্ছি না, কোরআনের মধ্যে আমি কেন ঘোরাচ্ছি আপনি না। আপনি প্রথমটার আগে বলেন উত্তর খালি দেন, তারপরে সেকেন্ড প্রশ্ন করেন। ভাই আপনি এইভাবে সারা রাত প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি প্রশ্ন আরে করবেন আর ভাই, উত্তর না দিয়ে কাটে কুটে আর একদিক চলে যাবেন, তাহলে তো ভাই এটা সারা রাত না 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 চলে না যাবে না ভাই, তাহলে। এটা আমি আমি বলেছি যে ধর্মটা আপনি মানুষের কোরআন তৈরি, তাই তো? পড়েননি। মানে আপনি সৌদি, এক কোরআন কথায় সৌদি ধর্ম, মানে এক কথায় আমি বলেছি কি যে বলছেন আমি ধর্মটা মানুষেরই তো, তো আপনি ধর্ম এটা সৌদি আরব আপনার কেন্দ্রিক ধর্ম। আচ্ছা, আপনি এ- বলছেন আচ্ছা, খুব এ- ভালো কোরআনে কথা। এটা কোথাও আছে যে এক সৌদির সেকেন্ড ভাই, পোশাক এক পরলে বা সেকেন্ড। সৌদির ড্রেস পরলে এই সোয়াব পাওয়া যাবে, এরকম কিছু আছে? সৌদি আরবদের মতো জুব্বা পরলে সোয়াব পাওয়া যাবে, এরকম কোথাও আছে কোরআনে? তো ভাই আপনি তো হজ কোরআন করলেই পড়েন জান্নাত, নাই। আপনি যতই পাপ করেন। আপনি কোথায় কোরআনে মাদ্রাসা, কোথায় আছে? আপনি আপনি কোরআন একটা আয়াত পড়েন। দেখান। আপনি আপনি কোরআনে প্রথম থেকে পড়েই চার নাই। পাঁচটা এক্সাম বলতে সব হচ্ছেন, আপনি মানে সব এলোমেলো কথা, একটাও কোরআনে নাই। কোথায় আছে কোরআনে হজ করলে জান্নাত? আপনি একটা আয়াত দেখান। তো হজ করলে দেখাইতে তো ভাই পারলে আপনার, আপনার নমস্কার করা হবে। তাহলে ভাই হজের হজের ইটা আপনি বলেন আমাকে, যে হজ আপনারে করলে কি হবে? আপনি যখন আসছেন আপনাকে আমি ফার্স্ট বলবো প্রশ্নটাই পরে, আমি করছি, আপনি আপনি বলেন, কোরআন প্রমাণ পড়ছেন? দেন। আপনি বলছেন হ্যাঁ আমি পড়ছি। তারপরে যেই কটা ইনফরমেশন দিচ্ছেন সব এলোমেলো ইনফরমেশন। হজ করলে ভাই জান্নাতে আমি, যাবে, একটা আয়াত দেখান আপনি। কোরআনে কোথায় পাইছেন আপনি দেখান। আরে ভাই আমি, আমাকে কথাটা বলতে দেন, দেখাচ্ছি তো, আমাকে বলতে দেন। ঠিক আপনাকে আছে, তো আমি বলতে কোরআনটা দিচ্ছি পড়েছি এখন। ভাই, কারণ কোরআনটা পড়ার কোনো কারণ, কোরআনটাতে পড়বো কোনো ইন্টারেস্টিং বিষয় নেই। কোরআনটায় কি আছে ভাই? কিছুই তো নেই, কি পড়বো এখানে বলেন, তো হ্যাঁ এগুলো কি আমরা রাসূল আছে? ভাই জানি, রাসূল এগুলো নাই আমরা না, জানি, এখানে এগুলো আপনার প্রেম নতুন নাই, করে বলার ভালোবাসা ভাই দরকার নাই, নাই, কিছুই নাই, ভালোবাসা এগুলো বলবেন না। কিন্তু আপনি যে আর্গুমেন্ট গুলো শো করছেন সব তো আপনার গায়ের জোর আমি আর্গুমেন্ট দিচ্ছেন। কোথায় আছে হজ করলে ই পাওয়া যাবে, আর আরেকটা আর্গুমেন্ট দিচ্ছেন যে মধু আর দুধ, এটা কি আরবে, শুধু আরবে পাওয়া যায়? যে কোরআন আরব কেন্দ্রিক ধর্ম বললেন, মধু আর দুধ সেটাও এইভাবে আরবে পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না। এটা আপনার যুক্তিতেই মেলে না, বিবেকেও মেলে না। 2 নম্বরে আরে আপনি কি ভাই বলছেন যে হজ আমাকে করলে কথাটা জান্নাত, বল এই ভাই। এরকম কথাও কোরআনে নাই। আপনি এরকম আরে বিলকিসের কি কথা সারাত ধরে বলবেন নাকি শুধু? তো ভাই আপনি কি আমাকে কথা বলতে দিবেন, না আপনি আপনি আপনাকে বকে চলে যাবেন? বলতে দেই নাই, আমাকে বলতে দেন আপনি কথা ভাই, আবার আমাকে বলেন। শেষ করতে দেন। হ্যাঁ, আমি ভাই শেষ একটা করুন। কথা বলি শোনেন, কি লাইভ করেন ভাই? কথার মধ্যে কথা বলতে হয় না, হ্যাঁ? আমাকে কথাটা বলতে দেন, তারপরে আমি শেষ করলে আপনাকে বলবো ভাই, আপনি বলেন তখন বলবেন, ঠিক আছে? আমি বলছি শোনেন ভাই, এটা সৌদি আরব কেন্দ্রিক এটাই যে আল্লাহর কি এমন ক্ষমতা নেই যে আমি, আল্লাহ যদি চাই, আল্লাহ তো পুরো পৃথিবীর মালিক, পুরো পৃথিবীর মালিক আল্লাহ। তো আল্লাহ যদি চাই আপনাকে তো মেরে ফেলতে পারে, আপনার তো মন চেঞ্জ করে দিতে পারে, পারে কিনা? আপনি কথা তাহলে শেষ ভাই, করে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আপনি শেষ করেন হ্যাঁ, কথা। তাহলে এখানে ভাই যুদ্ধ করার কোনো প্রশ্ন আসবে না এখানে, যে আপনি কাফের হয়ে গেলে আপনাকে হত্যা করতে হবে, যতক্ষণ না সে তো মানে আল্লাহর রাস্তায় আসবে। কোরআনে বলছে যে যতক্ষণ সে যদি ই করে, আল্লাহ ইসলাম গ্রহণ করে, আল্লাহ অনেক ক্ষমাশীল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। হ্যাঁ, তাহলে আল্লাহ যদি ক্ষমা করে দেয় ভাই, কেন মারতে কেন হবে? তাকে হত্যা কেন করতে হবে ধর্মের জন্য? আপনি আমাকে আমাকে বলবেন, ঠিক আছে? এই প্রশ্নটা আপনার থাকলো, কেন হত্যা কেন করতে হবে? আর যদি কিয়ামত আর থাকে, যদি জান্নাত জাহান্নাম থাকে ভাই, তাহলে কেন হত্যা করতে হবে? আল্লাহ তো তখন দেখে নিবে, তাকে জাহান্নামে দিয়ে দিবে, হয়ে গেল। তাহলে হত্যা কেন করতে হবে ভাই ইসলামে? আর ইসলামে ভাই যুদ্ধ কেন্দ্রিক, এই যে যুদ্ধটা কেন আসবে? আল্লাহ তো সব পারে ইচ্ছা করলে, তাহলে যুদ্ধটা কেন আসবে ভাই? আপনার সঙ্গে আমার যুদ্ধ করতে হবে? ইসলাম মানে যে যুদ্ধ, অমুক যুদ্ধ, একটা ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে এত যুদ্ধ হয়েছে কেন ভাই? আল্লাহ যদি চায় তখন তো, এইখানে একটা কথা আছে কোরআনে যে আল্লাহ কিছু লোকের মোহর মেরে দেয়, হ্যাঁ? তাহলে তো আল্লাহ তাদেরকেও তো ই করে দিতে পারতো। তাহলে এই আপনার ক্ষেত্রে বলা ভাই শেষ? কি এটা? আপনার হ্যাঁ কথা কি ভাই, শেষ বলা হয়েছে? শেষ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আপনি আছে, বলেন আপনি ভাই। লাস্ট থেকে শুরু করি। আপনি যে রিদন বললেন ভাই, আল্লাহ আমি একটু মোহর বলতে পারি? মেরে দেয়। পয়েন্টটা মেক না না, করি আমি আমি। আমি আপনি একটু বলেন, আমি একটা মিনিট বলি। রেজন আপনি ভাই যে বলতে বললেন পারি আমি? আল্লাহ মোহর মেরে দেয়, আচ্ছা, আপনি যে বললেন আমি আল্লাহ মোহর আপনাকে মেরে দেয়, এই উত্তরের আগে মোহরের একটা আরবি পয়েন্ট কি আপনি ভাইয়া, জানেন? উনার না ভাই, আপনি আমাকে উত্তরের আগে বলেন। একটা পয়েন্টে যান। উনার উত্তরের আগে একটা পয়েন্টে যান। উনি আমাদেরকে যতগুলা কথা বলছে এখন পর্যন্ত, উনি কিন্তু অজ্ঞতাবশত কথা বলছে। এখনো যেটা বলছে সেটাও অজ্ঞতাবশত, মানে প্রশ্ন টাইপের। না, উনি তাইলে প্রমাণ দিক। এখন উনি যে যে কথাটা প্রশ্ন বললেন,
শুনেন, উনি যে উনারটা কথাটা বললেন তার হইতে পারে প্রমাণটা ওনার কাছ প্রশ্ন, থেকে নিতে হবে। হুম, উনারটা হইতে পারে প্রমাণ। প্রশ্ন, এটা কিন্তু ডিসিশন হইতে পারে না। উনি কিন্তু আমাদেরকে ফার্স্টেই চাপায় দিছে ডিসিশন। এটা আমি আগে প্রথম যে জিনিসটা বলতে চাই, আপনার অনেক না, সংশয় থাকতে পারে, অনেক প্রশ্ন থাকতে পারে, আপনি প্রশ্নগুলা করতে পারেন, যেটা ডিফারেন্স। আপনি প্রথমে এসে ফার্স্টেই কিন্তু অ্যাটাক করছেন এবং আপনার মতামত দিয়ে দিছেন। সো এটা কিন্তু কোনো ভদ্রতাও হয় না, এটা কোনো নম্রতাও হয় না, এটা মানুষের সাথে কথা বলা স্টাইল হয় না। আপনি একজনকে ঠিক অপবাদ ঠিক দিতেও ঠিক ভাই, পারেন, ঠিক। কারণ আপনি অনেক কারণ কিছুই আমি তো জানেন না, ভাই সেটা আমি প্রশ্ন করতে পারেন, না না আপনি ভাই, আমি একদম ডিরেক্টলি নিম্ন ডিসিশন মূর্খ। দিয়ে ফেলবেন। কারণ হ্যাঁ ভাই, কারণ আমি মুসলিম বাড়ির ছেলে, তাই আমি এত অভদ্র মূর্খ সন্ত্রাস, বুঝলেন? বলেন এবার। আপনি প্রথম কারণ যে আমি বক্তব্যটা মুসলিম ভাই। রাখলেন, আপনি প্রথম যে বললেন যেটা নবীজির বানানো, এটা আপনি কোথায় পেলেন? এটা প্রমাণ দিন আগে। আপনি যে ভাই বানানো না, কোথায় পেলেন? প্রমাণ দেন। মন্তব্যটা আমি করিনি, মন্তব্যটা আপনি করেছেন যেটা বানানো। ভাই এটা যে আপনাকে আমি বানানো, আপনি প্রুফ প্রুফটা করছি। করেন। আপনি যে স্টেটমেন্টটা দেবেন সেই স্টেটমেন্টের সাপেক্ষে তো আপনার কাছে দলিল থাকবে, প্রমাণ থাকবে। তো আপনি বলেছেন কোরআন পড়েছি, তাহলে আপনি কোথায় পেলেন? আমি তো কোনো স্টেটমেন্ট দিইনি। আপনি প্রথম এই ভাই স্টেটমেন্টটা প্রমাণ করুন, তারপর অন্য কথায় যাব। আমি তো ভাই বিশ্বাসই করি না যে কোরআন আল্লাহর বাণীতা। তাহলে আমি কি করি ভাই? ভাই আপনি আমাকে প্রুফ করেন যে কোরআনটা আল্লাহর বাণীতা। আপনি আমাকে প্রুফ করেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইমতিয়াজ ভাই, আচ্ছা ঠিক আছে, এরপর লাস্টের থেকে আমি লাস্টেরটা পয়েন্টটা শুধু আমি বলি, বাকিগুলো আপনারা বলেন। আপনি যে বললেন যে আল্লাহ আবার মোহর মেরে দিছে, এই মোহর শব্দ আছে এই যে 33 নাম্বার সূরার 40 নাম্বার আয়াত, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ ভাই, দেখছি। আচ্ছা, এখানে আছে খাতামান নাবী, দেখছেন আপনি? এই যে খাতাম, এই যে খাতাম কি বলছেন আপনি? মোহর। এই যেখানে এখানে অর্থ লেখা আছে সমাপ্তির ও সিল মোহর, আপনি কি দেখছেন? হুম হুম ভাই, দেখছি। হুম। তাহলে এখানের অর্থ করা হয়েছে যে খাতামান নবী মানে হচ্ছে শেষ নবী, আর হচ্ছে সিল নবীদের সিল মোহর। তো সিল মোহর মানুষ কখন মারে? জায়গা জমির দলিল পত্র করতে গেলে মানুষ সিল মোহর মারে না? হুম হুম। তাহলে আপনি এমন ভাবে বললেন যে আল্লাহ আল্লাহ মোহর মেরে দিছে, আপনি আপনি এমন ভাবে বললেন যে আল্লাহ তালা মেরে দিছে। এখানে কি আপনি মোহর বলতে কি তালা বুঝছেন? এখানে অর্থ কি তালা না চাবি? এভাবে শব্দের অর্থ বিকৃতি করে যদি আপনি এইভাবে ভাই অপব্যাখ্যা করতে থাকেন, তাহলে তো ভাই সব বিপদ। আচ্ছা, এবার আরে আপনারা বলেন। ভাই, আমি তো এখানে বলছি তো কোরআনটাই তো ভাই আমি বিশ্বাসই করছি না। তাহলে আপনি কোরআন থেকে দিচ্ছেন কেন? আপনি এরকম বিশ্বাস বই তো না আমি করে আপনার যা ভাই। মন চায় সেই তা করেন। আপনাকে কি আমরা ডাকছি যে আপনি ভাই বিশ্বাস না না, করেন? আপনার উনি দুটো তো হাতে প্রশ্ন পায়ে ধরে করছে আপনাকে কোরআন বলছি। থেকে। আপনি আসছেন আপনি এখানে এসে কোরআন থেকে রেফারেন্স দিয়ে মোটামুটি হ্যাঁ, এলোমেলো কথা বলছেন, সব মিথ্যাচার করে গেছেন আপনি। ভাই বিশ্বাস ভাই, আপনি আপনার অবিশ্বাস আপনি আপনার কাছে রাখেন, আমাদের তো আরে কোনো ভাই আপত্তি নাই, শোনেন। কিন্তু আপনি মিথ্যাচার না কেন না না করবেন না রে ভাই? আপনি ভাই, সর্বশেষ ওই দুধ নিয়ে বললেন, আরব নিয়ে বলেন, লাস্টে যে এই যে মোহর নিয়ে বলেন সেটাও মিথ্যাচার করলেন। আমি তিনটা দেখালাম, আর দেখাবো না, আরো ভাইরা আছে তারা দেখাবে, কিন্তু এইভাবে মিথ্যাচার করা আচ্ছা, তো ঠিক না ভাই। না 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 ভাই, মিথ্যাচার না। এখানে ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম কায়েম করার জন্য ভাই যুদ্ধের উপরে যুদ্ধ করতে হয়েছে। আল্লাহ এত শক্তিশালী। হ্যাঁ, সেটা আপনি হ্যাঁ, আপনি যে রেফারেন্স দেন। তাহলে ইসলাম মানুষ কায়েম কেন করার জন্য মেরি ভাই? যুদ্ধ করা লাগছে, আপনি একটা রেফারেন্স দেন। একটাও তো রেফারেন্স দিতে পারে না, শুধু এই সেই বট বাবাদের মতো ভাই এসে ক শুধু হাজার বক বক দেখবেন, আপনি করেই কত যাচ্ছেন। যুদ্ধ নিবেন রে ভাই? উহুদের যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধ, যে কত মানুষকে হত্যা করেছে, কত মানুষের জানের বিনিময়ে ইসলাম কায়েম আচ্ছা, হয়েছে। ওহুদ এটা শব্দ আছে কোরআনে? দেখান তো ওহুদ শব্দ কোরআনে আছে কিনা। তো ভাই, কি যুদ্ধগুলো কি হয়েছে ভাই? ইসলামে কি কোনো যুদ্ধ যুদ্ধগুলো হয়নি সেটা ভাই? আপনি না বলবেন। আপনি আপনি এমনি আপনি বলছেন যে আমি নাস্তিক বা এই সে, আপনার বিশ্বাস আপনার দরকার নাই, কিন্তু আপনি আসছেন এখানে গালিগালাজ করতে মুসলমানদের। ঠিক আছে, আপনি না রেফারেন্স না দিয়ে না না বলবেন না না। না 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 ভাই, আপনি এখানে রেফারেন্স দেন, ওহুদ গালিগালাজ যুদ্ধের কথা আপনি বলছেন, ওহুদ যুদ্ধ কোথায় আছে কোরআনে? আপনি দেখান। আরে ভাই, এখানে গালিগালাজ আবার না। এখানে আপনি এখানে দেখান। গালিগালাজ না ভাই। এক সেকেন্ড আমাকে কথাটা বলতে দেন ভাই। এখানে গালিগালাজ না। এখানে আমি বলি আপনাকে, আপনার কোথায় আছে মানে আপনি কি? ইসলামটা তো পুরোই ভাই এই মারামারি ঝামেলা আপনার নেই এই তো ইসলাম। ডায়লগ তো ভাই শুনতে ইচ্ছে করলে তো আসিফ মহিউদ্দিনের চ্যানেলে গেলেই মুখস্থ ডায়লগ, সে বরং আরো দলিল প্রমাণ দেয়। আপনি তো সব মুখস্থ না ডায়লগ ভাই, মারতেছেন, একটা দলিল প্রমাণ শোনেন দিতে ভাই, পারতেছেন না, আসিফ একটা আয়াত দিতে মঈনুদ্দিনের, পারছেন না। আমার শোনেন সন্দেহ ভাই। হইতেছে আপনি মুসলমানই না, আপনি হচ্ছেন হিন্দু বা অন্য ধর্মের লোক, এই আপনি তো এই তো সেখানে ভাই, বয়ান দিতেছেন। এইটাই আপনাদের দোষ ভাই, বুঝলেন? কারণ কি জানেন তো? যেই মুসলমান আপনারা একটা কোরআনের আয়াত দিতে শোনেন পারে না ভাই, 6,000 আয়াতের মধ্যে, শোনেন। সে মুসলমান আপনি হয় কি একটা করে? রেফারেন্স দিতে পারতেছেন না, তা আপনাকে কি বলবে? আপনাকে বলবে কি? ভাই আপনি এত শুধু আপনি ফালতু আধা ঘন্টা বক বক রেফারেন্স করতেছেন, দিতে একটা আয়াত আপনি দিতে পারতেছেন না। আপনি ভাই মুসলমান এত হন কিভাবে? এটা কিভাবে সম্ভব? ভাই এত ফালতু বই পড়ার টাইম নাই তো ভাই আমার। আমি তো এগুলো বিশ্বাসই করি না। আপনি যেটা প্রুভ করেন যে ভাই এটা এটা একটা মজেজা দেখান একটা, যে যে পড়ে এটা নাই যে সে আবার ওই বই থেকে আর্গুমেন্ট দিয়ে কেন? ভাই শুনেন, আপনি ধরেন কোনোদিন রবীন্দ্রনাথের গল্প পড়েন নাই, এখন আপনি আপনার কইতেছেন যে রবীন্দ্রনাথ হলো সবচেয়ে খারাপ কবি, খারাপ লেখক।
তো এটা কোনোদিন যুক্তিযুক্ত হইলো নাকি? আপনি রবীন্দ্রনাথের গল্প না পড়লে আপনি বইলা বলাবেন রবীন্দ্রনাথের সমালোচনা করবেন, না এটা না না হইলো? ভাই, তাই বলে আপনি রবীন্দ্রনাথের গল্প পড়ে বলবেন যে ওই গল্প থেকে সব পাওয়া যাবে পৃথিবীর? হ্যাঁ, ওই ভাই কি আছে কি বলেন তো? ওই গল্পে তো, ওই গল্পের বই একটা জিনিসই পাওয়া যায়, কিভাবে মেশিন স্ট্রং করা যায় মধু আর কি ওই কি কালোজিরি পাওয়া খেয়ে। যায় সেটা আপনাকে পইরেই বলতে হবে। শুনেন, না পইরে ভাই আপনি কোনোদিন সেই জিনিসটার ভুল ধরতে পারেন না, নাকি পারেন? ইন্টারেস্টিং ব্যাপার ভাই। আপনি আর সেই আসিফ জিনিসটার মঈনুদ্দিনের ভুল কথা ধরতে বলছেন যাবেন। ভাই, আসিফ আমি আপনাকে মঈনুদ্দিনের কোনোদিনও যাবেন চিনি না, লাইভে আমি তো ভাই। আপনাকে শোনেন ভাই, শোনেন 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 আপনাদেরকে শোনেন হিন্দু ভাই, শোনেন। আপনাদের মতো এই যে মূর্খ জালিমদেরকে এই যে ডাকে এই যে ভাই ওরা, বুঝলেন? এই যে হিন্দু ভাই, এই যে হিন্দু ভাই, আপনাকে আমি একটা কথা বলি শোনেন। আপনি এরকম সারা রাত আপনি গালিগালাজ করতে পারবেন, কোনো সমস্যা না ভাই। আপনি আপনার হিন্দু ধর্ম নিয়ে থাকেন, আপনাদের ধর্মের কোনো কাউকে গালি দেওয়া হয়েছে? আজকে আমাদের ট্যাগিং কিন্তু হিন্দু ধর্ম ছিল, আমাদের আজকের ডিবেটের মানে শিরোনামটা ছিল হিন্দু ধর্ম নিয়ে। কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কি আমরা কোনো গালিগালাজ করছি বা একটা বাজে কথা বলছি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না ভাই। আপনি আপনার মূর্তি পূজা করেন, আপনার শ্রীকৃষ্ণের কাহিনী পড়েন, তার প্রেম লীলা পড়েন, কৃষ্ণ লীলা পড়েন, রাম লীলা পড়েন, আমাদের কোনো আপত্তি নাই ভাই। কিন্তু আপনি যখন একটা ধর্মের কিতাব সম্পর্কে কথা বলছেন, সেই কিতাব সম্পর্কে মিথ্যাচার করছেন, আপনি একটা রেফারেন্স দেন যে আপনার কিতাবের অমুক সূরার অমুক আয়াতে এই কথাটা আছে যে ওহুদের যুদ্ধে এই সবাইকে মেরে ফেলো, বা অমুক যুদ্ধ অমুক আয়াতে আছে এই ধর্মটা শুধু আরবদের জন্য আসছে, বা অমুক আয়াতে আছে যে এই সবাইকে অন্তরে তালা মেরে দেয়া হয়েছে। একটা রেফারেন্স তো দিয়ে কথা বলবেন। আমরা তো যাই না আপনার হিন্দু ধর্মের কৃষ্ণলীলা রামলীলার কাহিনী মানুষকে বলে বেড়াইতে যাই আমরা, তাহলে আপনি কেন এভাবে মিথ্যাচার করছেন ভাই? এটা তো সম্প্রীতির বিষয় হলো না। আপনার ধর্ম তো নিশ্চয়ই আপনাকে মানুষের সাথে হানাহানি করা শেখায় না। আপনার ধর্ম নিশ্চয়ই শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। আমার ধর্ম তাই বলে, আমি কিতাব পড়ে তাই শিখছি, তাই না? তো আমি আশা করব ভালো হয়ে যান, আপনার ধর্ম আপনি পালন করেন, মানুষকে ভালোর দিকে ডাকেন, মানুষকে ভালোবাসার দিকে ডাকেন, মানুষকে প্রেমের দিকে ডাকেন। ঠিক আছে? মানুষের সাথে এইভাবে ঝগড়া বিবাদ বা মিথ্যাচার করে শুধু শুধু এই সম্প্রীতির যে একটা এনভায়রনমেন্ট এই ভারতবর্ষে আছে সেটা নষ্ট করেন না। জি রুহুল ভাই, সজীব ভাই, আপনারা বলেন। জি, ওই সিদ্দিক ভাই কথা বলেন। হ্যাঁ সিদ্দিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ বলেন ভাই বলেন। একটা কথা বলি ভাই। জি, বিষয় হচ্ছে ভাই, আমি বলতেছিলাম যে এইসব ফাও ফেসাল করে তো কোনো লাভ নাই ভাই। এটা তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে। একটা স্টেজে উঠছেন, সবাই মিলে একটা টাইটেল দিছেন, দেখলাম একটা থাম্বনেইলও দিছেন, কিন্তু কি ধরনের আলোচনা হচ্ছে এই আলোচনাটা বন্ধ করেন না ভাই। সাদিক ভাই, উনি অনেকবার মেসেজ করছে বুঝছেন, উনি আমাকে অনেকগুলো মেসেজ দিছে, ভাই একটু উঠান একটু উঠান। যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আমি ওনাকে সুযোগ দিছি। কিন্তু আমি ভাবছি হয়তো মনে হয় কোনো জ্ঞানী লোক, হয়তো রেফারেন্স ভিত্তিক কোনো হয়তো ডিসকাশন হবে বা ডিবেট হবে, কিন্তু উনি যেভাবে আন্দাজে শুধু বলেই যাবে, আর উনি যে হিন্দু ধর্মের লোক সেটা আমি প্রথম বুঝতে পারি নাই বুঝছেন। যাই হোক, আচ্ছা আপনাদের সময় ক্ষেপণের জন্য আমরা আমাদের ভাই মানে ভাই 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 প্লিজ, সরি। আমি অনেক দুঃখে আছি আমি হিন্দু না, কারণ আমি যদি ভাই জি আচ্ছা কোনো সাদিক ভাই আপনি কথা বলেন, ওনাকে আর ওনার কথা হচ্ছে কথা আর ভাই, শুনতে আমাদের কথা ইচ্ছে হচ্ছে করে না, ভাই উনি শুধু আসলে মিথ্যাচার কথা করে। সত্য। কথা হচ্ছে ভাই আসলেই কথা সত্য। হ্যাঁ, কথা হচ্ছে কোনো জ্ঞানী লোক কখনো নাস্তিক হইতে পারে না। এটা একটা কোনো প্রশ্ন হলো যে পৃথিবী, ইউনিভার্স বা আমাদের কোনো স্রষ্টা থাকবে না, এটা কি কোনো মানে একটা থিওরি বা প্রশ্ন হলো? এটা তো কোনো প্রশ্নের ভিতরেই পড়ে না, জ্ঞানী লোক বুঝেননি? হোক আর মূর্খ লোক হোক, কথা হচ্ছে যে এরা মূলত যে কেউ আসেই একটা মূলত ইসলামকে ছোট করার জন্য, নিজেকে ফেমাস করানোর জন্য অনেকের অনেক কথা বলে। এদের মূল হুম, উদ্দেশ্যই হচ্ছে ইসলামকে ছোট করা এবং নিজেকে বড় করা, নিজের ধর্মকে নিজেকে বড় করে তোলা। এটাই তাদের মূল উদ্দেশ্য। এখন এদের এদের সাথে আপনি যত বিতর্ক করবেন, যত তর্ক বিতর্ক করবেন, এরা আরো মূলত আনন্দ পাবে, খুশি হবে, আহ, ম- ম- মোটিভেশন পাবে। একজন মানুষ একজন মানুষ অ্যাকচুয়ালি বিভিন্ন মন্তব্য করতে পারেন, তার স্বাধীনতা আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তার মন্তব্যের সাপেক্ষে কিছু প্রমাণ বা দলিল তো থাকবে, তাই হ্যাঁ না? হ্যাঁ তো হ্যাঁ কেউ হ্যাঁ যদি প্রমাণ বা দলিল ছাড়া নিজে মন্তব্য করে যান, সেটা গালিগালাজ হতে পারে বা বহু কিছু হতে পারে, সেটা তো অর্থহীন। তাহলে আহ, আমি অনেক কিছুই বলতে পারি, তিনিও অনেক কিছুই বলতে পারেন, সেটা জাস্ট আমাদের মন্তব্য মাত্র। তো এই হ্যাঁ মন্তব্যগুলোর পিছনে যখন আমরা কোনো রিলিজিয়ানের মধ্যে বা কোনো ধর্ম বিশ্বাসের সঙ্গে যুক্ত কোনো একটা টপিকের সঙ্গে আছি, তখন অবশ্যই সেই কিতাবগুলোকে ফলো করতে হবে এবং কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। যদি কিতাবের রেফারেন্স উনি বলছেন আমি বিশ্বাস করি না, তা উনি যখন বিশ্বাস করেন না, তখন উনি এই কথাগুলো বলছেন কেন? বলার তো ওনার অধিকারই নেই। যে প্রশ্নগুলো উনি রাখছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এগুলো বানিয়ে বলেছেন, বানানো গল্প ওনার ধর্ম,
তো বানানো ধর্মটা উনি পেলেন কোত্থেকে? এটা তো না নিজের ইমতিয়াজ ওনার ভাই, আপনি গাজুরি একটা জিনিস কথাবার্তা। খেয়াল করেছেন, উনি যেই কটা কথা বলছে, একটা কথা কোনো বেজ আছে বলেন তো? হ্যাঁ, ওটা নিজস্ব মতামত, মানে নিজের ওপিনিয়ন থ্রো করছেন, এবং তার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রমাণ নাই, কোনো এভিডেন্স নেই। উনি যে বলছেন যে হত্যা করা ইসলামের প্রধান নীতি, তো এটা উনি কোথায় পেলেন? দ্বিতীয় যেটা বলছেন মধু আর কালোজিরা দিয়ে মেশিন গরম করা, এসব বলছেন, এগুলোর কোথায় পেলেন? এগুলো তো কোরআনের কোথাও নেই। তাহলে উনি যদি ইসলামকে অ্যাটাক করতে চান, তাহলে কোরআনকে অ্যাটাক করুন, কোরআনের আয়াতগুলোকে অ্যাটাক করুন, সেই দলিল দিন যে এই দলিলে এই জায়গাতে এটা আছে। উনি না, সেটা করছেন উনিও না। উনি কোথায় পেয়েছেন? উনি যে বক্তব্যগুলো ভাই পেয়েছেন সেটা তো কোরআনের বাইরে। তাহলে কোরআনের বাইরে যদি হয়, তাহলে ইসলামের সঙ্গে এগুলো কোনো সম্পর্কই নেই। ভাই একটা রিকোয়েস্ট করতে চাই ভাই, এইসব বিষয় বাদ দেন, এগুলো মূলত জাস্ট বিভ্রান্ত করার জন্য এই ধরনের আচ্ছা লোকগুলো। ইমতিয়াজ ভাই, রুহুল ভাই, ওই যে অর্থহীন জি যুবক ভাই। ভাই আমাকে অনেকক্ষণ ধরে উনিও মেসেজ দিচ্ছেন, উনি নাস্তিক, উনি আমাদের সাথে আলোচনা করতে চায়। আচ্ছা নেন, যদি উল্টাপাল্টা হয় বের করে দিবেন, যদি না, যুক্তিভিত্তিক কথা না বলেন জি, তাহলে অর্থহীন বলেন। যুবক ভাই, না, জি আপনি কথা আমি বলুন, একটা আপনার মতামত দিই। পরিচয় দিয়ে কথা বলুন, তবে রেফারেন্স ভিত্তিক কথা বললে আমাদের জন্য একটু ভালো হবে উত্তর দিতে। রেফারেন্স ছাড়া এলোমেলো কথা বললে তো ভাই আমরা উত্তর দিতে পারবো না, তাই না? সারা রাত শুধু আর ক্যাচাল করে তো লাভ নাই। আচ্ছা উনি শুরু করুক, আমরা দেখি শুনি। আচ্ছা আমি বলবো। জি, বলেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি একজন ভাই নাস্তিক। আমি আপনারা তো সবাই মুসলিম আশা করি। তো জি। আমি হচ্ছে আপনাদের কাছে আল্লাহর যে অস্তিত্ব আছে, আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণ চাই। আছে কি আপনাদের কাছে এমন কোনো প্রমাণ? ভাই আল্লাহর অস্তিত্ব তো প্রমাণ দেওয়া সম্ভব না, কারণ এটা আল্লাহ বলছি মানে গায়েবের প্রতি ঈমান আনার কথা, এটা বিশ্বাসের ব্যাপার। এখানে তো আমাদের কোরআনে বরং এটা আছে যে মুসা নবীর কওম আল্লাহকে এরকম সরাসরি দেখতে চাইছিল, যদি আমরা সরাসরি দেখতে পারি তাহলে আমরা তোমার আল্লাহকে বিশ্বাস করব। তো সেখানে মুসা নবী প্রমাণ দেখাইতে পারে নাই। তো আসলে এটা যে জিনিস আপনাকে মানে ইনভিজিবল বিশ্বাস করতে হবে, তার তো আপনার প্রমাণ দেখানো আমাদের পক্ষে সম্ভব না ভাই। আমরা আপনাকে আল্লাহকে দেখাইতে পারবো না। যদি ওইভাবে দেখাইতে পারি বা ওইভাবে দেখার পরে মানুষ বিশ্বাস করে, তাহলে তো আর সেটা ঈমান থাকে না, তাই না? সেটা তো ফ্যাক্ট হয়ে যায় তখন। হুম। তো তাহলে ভাই আমি তাহলে কিভাবে বুঝবো যে পৃথিবীর 42 ধর্মের মধ্যে একমাত্র ইসলাম সত্য? না, না, একমাত্র ইসলাম একমাত্র সত্য। ইসলাম সত্য বলতে আপনি যদি ইসলামকে যদি আপনি ধর্ম হিসেবে নেন তাহলে আর সমস্যা আছে, কারণ ইসলাম ধর্ম হিসেবে নিজেকে প্রেজেন্ট করে না। ইসলামের মূল আর্গুমেন্ট হচ্ছে যে আপনার সূরা আহ হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি নবী রাসূল কিতাব এগুলো পাঠিয়েছি এই কারণে যাতে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। তো ইসলামের মূল ফোকাস হচ্ছে মানুষের মধ্যে ইনসাফ এটা থাকবে, এটা ন্যায় এটা পরায়ণ। এটা 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 কার কথা? এটা সূরা কোরআনে? হাদিদের 25 নম্বর না আয়াতের না না, কথা। আমি বলছি যে এই যে সূরা সূরা হাদিদের যে 25 আয়াতে বলা আছে যে আমি পাঠিয়েছি, আমিটা কে? আমি তো আপনার এটার উত্তর প্রথমেই দিয়েছি যে ভাই আপনি ওইভাবে ফ্যাক্ট চাইলে আমরা দিতে পারবো না, এটা হচ্ছে ঈমানের বিষয়, মানে এটা আপনার এটা বিশ্বাস, আল্লাহর কথা। ওইটা হচ্ছে স্টার্ট। এটা আমরা হ্যাঁ, বিশ্বাস করি আল্লাহর এটা কথা এটা। আল্লাহর কথা, ঠিক আছে? আপনি এখন যদি বারবার ঘুরে সেই আপনার পয়েন্টই যান যে আপনি আল্লাহ দেখান বা আল্লাহর কথা, আমরা পারবো না। আমি কিতাব থেকে বলছি যে আপনি যেহেতু বললেন যে ইসলাম কেন আমি বিশ্বাস করব, আমি সেটা বলেছি যে ইসলামের মূল মন্ত্র হচ্ছে যে মানুষের মধ্যে ইনসাফ থাকবে, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের অর্থ সম্পদ তার প্রয়োজনের অতিরিক্ত যা থাকবে সেটা মানুষকে বিলিয়ে দেবে, কার উপর জুলুম করবে না। এটা হচ্ছে ইসলামের বেসিক কোর থিং। এবং এবং এই কথাটাই যে ঈমান আনো আর হচ্ছে ভালো কাজ করো, নেক আমল করো, তার বিনিময়ে আমি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই কথাটা আল্লাহ প্রায় 20-এর অধিকবার কোরআনে বলেছেন। এই জন্য আমার কাছে আচ্ছা, কনসেপ্টটা ভালো লাগে। এবং জি বলুন। হ্যাঁ, আপনি কি ভাইরাস দেখেছেন? আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি কি বিশ্বাস করেন যে পরিবেশের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া সব আছে? হ্যাঁ আছে, বিশ্বাস করি। বিশ্বাস করি মানে বিশ্বাস করেন? আপনি দেখেছেন? না, না, খালি চোখে তো দেখেননি? দেখা যায় না। খালি চোখে দেখা যায় না, তার মানে আপনি দেখেননি। আপনি না না দেখে না, বিশ্বাস খালি করলেন চোখে দেখা কিভাবে? যায় না। আপনি না কারণ দেখে বিশ্বাস হচ্ছে করলেন কিভাবে? ভাইরাসের অস্তিত্বের অসংখ্য প্রমাণ আছে। কিরকম? যেমন হচ্ছে যদি আমাদের কাউকে যদি ভাইরাস অ্যাটাক করে তাহলে তার কিছু প্যাটার্ন আছে, তারপরে হচ্ছে ভাইরাসের মাইক্রোস্কোপিক ফটো আছে, তারপরে ধরেন হচ্ছে আহ, আহ, ভাইরাসের বিভিন্ন ধরনের তার যে আরএনএ, সে আরএনএ গুলা নিয়ে গবেষণা হয়েছে। এরকম অসংখ্য অসংখ্য বিষয় তো আছে। যেমন হচ্ছে হুম। রিসেন্টলি যে করোনা ভাইরাসের যে আক্রমণটা, এটাও তো ধরেন একটা যে ভাইরাস যে আছে তার তো একটা যথেষ্ট শক্তপোক্ত এভিডেন্স বলেই মনে করি। আপনি কি মনে করেন না? হ্যাঁ, হ্যাঁ, এবার আমি বলি আপনাকে। আপনি করোনা ভাইরাস বা যে সমস্ত ভাইরাসের নামগুলো বললেন এবং সেগুলো যখন অ্যাটাক করে তার কিছু সিমটম বললেন,
আপনি কি জানেন যে সেই সিমটম গুলো ওই ভাইরাসের কারণেই আমার শরীরের মধ্যে প্রকাশ পেয়েছে? আপনি কি নিজে দেখেছেন? দেখেননি। এগুলো কোনো একজন সায়েন্টিস্ট তিনি গবেষণা করে বলেছেন, আপনি তাকে বিশ্বাস করেছেন, সেই সায়েন্টিস্টকে বিশ্বাস করেছেন, আপনি নিজে দেখেননি। অর্থাৎ আপনাকে কারো না কারোর উপর বিশ্বাস করতে হয়েছে। আপনি নিজে গবেষণা কিন্তু করে এটা প্রমাণ করে কিন্তু দেখেননি, খালি কিন্তু চোখেও কিন্তু দেখেননি। আপনি যদি জাস্ট এ মিনিট, আপনি যদি জাস্ট এ মিনিট। আপনার কথাটা আচ্ছা কমপ্লিট হয়েছে, এবার আপনি শোনেন। তাহলে আপনি যদি কোনো একজন সায়েন্টিস্টকে বিশ্বাস করেন যার মতামত বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, এবং একজন সায়েন্টিস্ট এক কথা বলছেন, অন্য এক সায়েন্টিস্ট অন্য কথা বলছেন, এবং রোগের ক্ষেত্রেও তাই, বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ভাইরাসের কারণগুলোকে প্রথম বলা হয়েছিল, তারপর সেটা চেঞ্জ করা হয়েছে, এরকম বহু তথ্য আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেউই ভাইরাস দেখিনি, অথচ আমরা বিশ্বাস করি। কোনো ব্যক্তিকে আমাকে বিশ্বাস করতে হচ্ছে, কোন একটা প্রতিষ্ঠানকে আমাকে বিশ্বাস করতে হচ্ছে, তার কথাটাকে আমরা অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছি, কারণ না আমরা না না মনে এটা করছি আপনি যে এটা তিনি না না জ্ঞানী। আমি অবজেক্ট করতেছি। হ্যাঁ অন্ধভাবে আপনি, অন্ধভাবে অন্ধভাবে বিশ্বাস করতেছি এটা আপনি কোনোভাবেই বলতে হ্যাঁ পারেন না। কেন বলতে পারেন না? হ্যাঁ বলেন, কারণ হচ্ছে বলেন। কারণ আমি এটা বলি। কারণ হচ্ছে যদি কোনো সায়েন্টিফিক পেপার প্রকাশিত হয়, মানে কোনো হুম, সায়েন্টিস্ট যদি কোনো কথা বলে, সেটা তো অ্যাকচুয়ালি একটা সায়েন্টিফিক পেপার। আমি কি ভুল বললাম? একদম, একদম। আচ্ছা, তো হচ্ছে যদি কোনো সায়েন্টিফিক পেপার পেপার প্রকাশিত হয়, সেই হুম, পেপারে কোন ম্যাথোডোলজি ফলো করা হয়েছে, তার থেকে কি হুম, রেজাল্ট আসছে, পুরাটার যে হুম, মনে করেন অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত সবকিছুর হুম, হুম, একটা নির্দিষ্ট মেথড ধরে আগায়, এবং হচ্ছে হুম, তার পদ্ধতিরও একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। মানে সরি, রাইট, তার যে ম্যাথোডোলজি নির্দিষ্ট পদ্ধতি আছে। এখন কথা রাইট। আমি হচ্ছে একটু অ্যাড করি। ভাইরাস আপনি যদি শোনেন শোনেন, আমি হ্যাঁ, একটু শেষ করি। হুম, ভাইরাসকে এখানে অ্যাড করে লাভ নাই, যেই ভাই এই উদাহরণ আমি দিয়ে থাকুক, দাঁড়ান কারণ দাঁড়ান দাঁড়ান, আমি ভাইরাস না না একটা আমি ফ্যাক্ট। আমাকে একটু শেষ ভাইরাস করতে একটা দেন। ফ্যাক্ট। এইটা না না আসলে না, আপনি বলেন। আমি হ্যাঁ, আপনাকে বলি, সায়েন্স না, সায়েন্স রুহুল কিন্তু আমিন ভাই, আপনি কখনোই আপনি যেটা বলেনি যে বলছেন আপনাকে আমরা অন্ধভাবে পক্ষে থেকে বিশ্বাস সাপোর্ট করতে জানাই। হবে। আপনি হ্যাঁ, যদি সেটাকে না মানেন, বা আপনি যদি সন্দেহ প্রকাশ করেন, আপনি চাইলে নিজেও সেই মেথডে আপনি টেস্ট করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি সেই হুম, রেজাল্ট দেয় কিনা। এটার হুম, জন্য দরজা বিজ্ঞান সব সময় খোলা রাখছে। কিন্তু হুম, একই ব্যাপার যখন আপনি ধর্মের ক্ষেত্রে, যে কোনো ধর্মের ক্ষেত্রেই খাটাবেন, সেখানে তাদেরকে কি করতে হয়? তাদের পরীক্ষার কোনো সুযোগ নাই, প্রশ্নের কোনো সুযোগ নাই, সেখানে আপনাকে অন্ধভাবে মেনে নিতে হবে। অন্ধভাবে হুম, মেনে নেয়া, এই কথাটা একমাত্র ধর্ম নামক কিছু অন্ধবিশ্বাসের ক্ষেত্রেই প্রযোজ্য। সায়েন্সের ক্ষেত্রে এটা কখনোই প্রযোজ্য না। জি, হুম, ধন্যবাদ। আমিও হচ্ছে যে আপনার সাথে একমত, হ্যাঁ, অর্থহীন ভাইয়ের সাথে আমি একমত। কারণ হচ্ছে যে ভাইরাস কখনোই ইয়া না, মানে এটা বিশ্বাসের ব্যাপার না। ভাইরাস হচ্ছে একটা ফ্যাক্ট। এটা যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত সত্য ছিল, ততক্ষণ পর্যন্ত এটা বিশ্বাসের ব্যাপার ছিল। যখন না, এটা কোনো আমি এক ওই জায়গা থেকে বিজ্ঞানী প্রশ্নটা বলিনি। ম্যাথোডোলজিতে, হ্যাঁ আমি একটু বলি, হ্যাঁ, কোন একটা হ্যাঁ, ম্যাথোডোলজিতে এটা প্রমাণ করে ফেলছে, তখন এটা হয়ে গেছে ফ্যাক্ট। কিন্তু আল্লাহকে যেটা, বা সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বা হোয়াট এভার আপনি যেটা বলেন, সেটাকে আমরা কোনোভাবে কোনো ওয়েতেই প্রুভ করতে পারবো না। এটা হলো ফার্স্ট ওয়ান। হ্যাঁ, কিন্তু আল্লাহর বাণীটাকে করার জন্য, প্রুভ করার জন্য, আল্লাহর এটা বাণী কিনা সেইটাকে প্রুভ করার জন্য আল্লাহ কয়েকটা চ্যালেঞ্জ দিছে। সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন যে এরকম একটা সূরা বানায় দেখাও, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে যে তুমি যদি এইটা দেখতা যে কোনো মানুষ বা কোনো ব্যক্তির কাছ থেকে আসছে, তাইলে এই বইয়ের মধ্যে তুমি বহুত রকম বৈপরীত্য খুঁজা পাইতা। যে বৈপরীত্য মানে একটা আয়াত বা একটা কথা আরেকটা কথার সাথে সংঘর্ষ করে। তো এরকম বৈপরীত্য খুঁজে পাইতা। যেমনটা আপনি একটু আগে বলছেন যে অনেক বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করছে, সেটা পরে গিয়া রিফিউজ হয়েছে বা সেটা চেঞ্জ হয়েছে, বা সেই প্রমাণিত করছে যে আমি প্রথমে ভুল ছিলাম, এখন আবার যেটা আবিষ্কার করছি সেটা ঠিক। তো ঠিক সেম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআনে যদি অন্য কারো কথা থাকতো, তাইলে তুমি অবশ্যই এই কোরআনের মধ্যে বৈপরীত্য খুঁজে পাইতা। এইখানে পুরা কোরআনে তুমি কোথাও বৈপরীত্য খুঁজে পাবা না। এইটা হচ্ছে যে আল্লাহর কাছ থেকে যে বাণীটা আসছে বা কিতাবটা আসছে, সেটা হচ্ছে কিতাবটার প্রমাণ বা বাণীটার প্রমাণ করা যায়। কিন্তু আমি কখনোই আপনাকে এইটা প্রমাণ করতে পারবো না যে আল্লাহ একজন আছে, সে দেখতে এমন, চলতে এমন, সে এমনি করে এইটা করে ওইটা করে, পৃথিবী এমনি করে বানাইছে। এটা আমি কখনোই বলতে পারবো না। তবে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে পৃথিবী থেকে শুরু করে যত কিছুই আছে,
সকল সৃষ্টির একটা স্রষ্টা আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনার ঘরের যে কলমটা আছে, সেই কলমটারও কেউ না কেউ স্রষ্টা, সেই কলমটা কেউ না কেউ বানাইতে হইছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই যে প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা এনার্জি বা একটা শক্তি, এবং সেই শক্তিটাই একটা রূপ থেকে শুধু আরেকটা রূপে রূপান্তরিত হয়, শক্তির কখনো ধ্বংস হয় না। ঠিক সেম ভাবে যে এই শক্তিটাকে রূপান্তর করতেও আরেকটা শক্তির প্রয়োজন হয় বা আরেকটা ফোর্সের প্রয়োজন হয়। তো এই যে আরেকটা ফোর্স বা আরেকটা জিনিস এই যে টোটাল শক্তিটাকে ক্রিয়েট করছে, যে এই টোটাল শক্তিটা আছে যেটা দিয়ে রিশেপ করা হয় বা যেইটাকে রিশেপ করা হয়, এই শক্তিরও একজন ক্রিয়েটর আছে। আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাই যে- ভাই আপনি তো একসাথে অনেকগুলো পয়েন্ট তুললেন, একটা একটা পয়েন্ট করে আসি, আমি বলবো। অর্থহীন যুবক ভাই, অর্থহীন যুবক ভাই, আমি একটা কথা বলি, আমি কিন্তু ফার্স্টে আপনাকে বলছি যে এই বিষয়টা পুরোপুরি ঈমান একিনের উপর রিলেটেড, এটা না হলে তো আর সেই ইসলামে প্রবেশ করতে পারে না, তাই না? তো এইটা নিয়ে আসলে তো আপনি সারাদিন যুক্তি দিবেন, আমিও সারাদিন যুক্তি দেবো, আপনি আপনার যুক্তিতে অটল থাকবেন, আমি আমার যুক্তিতে অটল থাকবো, সো না দেয়ার না ইজ না, নো আপনি সলিউশন, আপনি যদি সঠিক যুক্তি দেন তাই না? তাহলে তো সেই যুক্তি আমি মেনে নেবো, এখানে তবে তো আপনার যুক্তি তো তবে আর আপনার ওই কোনো। প্রশ্নটা আমার খুব ভালো লাগছে যে 4-5 হাজার ধর্ম আছে, আমি কেন, হোয়াই আই চুজ ইসলাম, এই প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, তবে ওই যে তো আল্লাহ আছে কি নাই এটা নিয়ে সারা দিন রাত 24 ঘন্টা আলোচনা করে ভাই কোনো সমাধান নাই, হ্যাঁ হ্যাঁ ভাই, অ্যাজ আই থিঙ্ক। একটু একটু এক মিনিট। ভাই আসলে অনেকগুলো টপিক, এর আগে যে ভাই কথা বললেন অনেক কটা টপিক তুললেন, তো এক এক করে আগালে ভালো হতো। তো হচ্ছে আমি হয়তো বা খেই হারিয়ে ফেলতে পারি, তারপরও আমি একটু চেষ্টা করতেছি। আচ্ছা, প্রথমে আপনি বললেন যে আম, উম, আসলে কি রূপান্তর না কি যেন নিয়ে প্রথমে কথা বললেন। আমি আম, আপনাকে প্রথমে বলে নিয়েছি যে আচ্ছা আচ্ছা, আল্লাহ বুঝতে পারছি, যে মনে পড়ছে আছেন, মনে পড়ছে যে সৃষ্টিকর্তা হচ্ছে যে যে আছেন, হচ্ছে এটা কোরআনে কখনোই প্রুফ করা বৈপরীত্যের কথা সম্ভব না। প্রথমে বলছেন। হ্যাঁ, বৈপরীত্যের কথা বলছেন, এবং তারপরে আপনি বলছেন যে শক্তির যে ইয়াটা কি বলে ক্রিয়েশন, এটার কথা বলছেন। আচ্ছা, প্রথমে বৈপরীত্যের ব্যাপারটা আসি। আপনি প্রথমে সায়েন্টিস্টদের দিয়ে ব্যাখ্যা করলেন যে ধরেন যে এক সায়েন্টিস্ট এক কথা, আরেক সায়েন্টিস্ট আরেক কথা বলে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে সায়েন্স কিভাবে আসলে কাজ করে। সায়েন্স কাজ করে হচ্ছে শোনেন, আমি ইনফরমেশনের কিন্তু ভিত্তিতে। সেই কাজ করে যেভাবে সেটার আলোকেই ভাই বলছি ভাই যে আমি একটু ব্যক্তিটা, বলি, একটু শেষ আমি করি, একটু শেষ একটু করি, শেষ করি আপনি ভাই। মনে হয় ভুল বুঝছেন, মানে আমি খালি বুঝাই যে আমি যেটা না না বুঝাইতে না চাইছি, না না না, আপনি আমি বলছেন। আপনার কথা শুনছি, আমি আপনার কথা শুনছি, আমাকে একটু বলতে দেন। আমি কথাগুলোকে ইয়া করে ফেলবো, এলোমেলো করে ফেলবো, আমাকে একটু বলতে দেন। আপনি বললেন যে সায়েন্স, বুঝাই আর বলি আর কি, সায়েন্স হচ্ছে কি করে ইনফরমেশনের ভিত্তিতে সেটা নেচার কিভাবে কাজ করে সেই নেচারের রুলস গুলাকে আহ, তুলে ধরে হচ্ছে সায়েন্স। এখন যদি আমরা নেচার সম্পর্কে কম তথ্য পাই, সেই তথ্যটা একরকম তথ্য দিতে পারে, কিন্তু আরো যখন বেশি তথ্য আমাদের কাছে আসবে, সেই তথ্যগুলাকে আমরা যখন বিশ্লেষণ করব, তখন হচ্ছে আমরা আরো অ্যাকুরেসির দিকে আগাবো। সায়েন্স যত তথ্য হাতে থাকে সেই তথ্যের ভিত্তিতে একটা সূত্র প্রয়োগ করে, এবং যে সূত্রটা হচ্ছে সেই সূত্র বা ধরেন থিওরি যেটাই বলেন না কেন, সেই সূত্র বা থিওরি গুলা হচ্ছে সেই আমার ন্যাচারাল ফেনোমেনন গুলোকে ব্যাখ্যা করে। তো এখন যদি সায়েন্স যদি নতুন তথ্য পায়, তখন তার চেঞ্জ হতে পারে, হবেই তা না, হতে পারে। কারণ হচ্ছে কি, সায়েন্সের আরো অ্যাকুরেসির প্রয়োজন আছে। সায়েন্স কখনো নিজেকে একদম অ্যাবসোলুট অ্যাকুরেট, অ্যাবসোলুট অ্যাকুরেট কখনো দাবি করে না। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই একই ব্যাপারটা কি আমরা ধর্মের সাথে বা কোরআনের সাথে কম্পেয়ার করতে পারি? না, পারি না। কারণ কি? কারণ হচ্ছে মুসলমানদের দাবি হচ্ছে কোরআন লিখিত হয়েছে আল্লাহর দ্বারা, যেই আল্লাহ হচ্ছে সর্বজ্ঞানী, একদম তার কাছে সব অ্যাবসোলুট জ্ঞান আছে, এর বাইরে কোনো জ্ঞান আসা সম্ভব না। যদি তার কাছে কোনো জ্ঞান আসা সম্ভব না হয়, তাহলে তো তার পরিবর্তনের আসলে কোনো কিছু থাকে না। ঠিক আছে? তো তার মানে হচ্ছে সায়েন্সের সাথে আসলে ধর্মের, বিশেষ করে মনে করেন যে ধর্মগ্রন্থগুলার, এটার আসলে তুলনা চলে না। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথম কথা। তারপরে আপনি বললেন যে কোরআনে কোনো বৈপরীত্য আছে কিনা। বৈপরীত্য আছে কিনা এটা জানার আগে বৈপরীত্য কাকে বলে সেই ব্যাপারটা আমাদের আগে পরিষ্কার হতে হবে। বৈপরীত্য বলতে বোঝায় যে একই বিষয়ে
কোনো নির্দেশনা যদি আসে এবং যদি একাধিক নির্দেশনা থেকে আমরা দেখতে পাই যে এক নির্দেশনা মানলে আরেক নির্দেশনাটা মানা পসিবল না, আবার এই নির্দেশনা মানলে আগের নির্দেশনা মানাটা পসিবল না, যদি এরকম একটা কন্ট্রাডিকশন দেখতে পাই, সেটাকে আমরা বলবো বৈপরীত্য। আশা করি এটার সাথে আপনারা একমত হবেন। তো এখন কথা হচ্ছে, কোরআনে বৈপরীত্য আছে কিনা, তাহলে হচ্ছে আমরা এরকম কিছু আয়াত দেখতে পারি যে কোন আয়াতে আসলে কোন কাজের কথা বলা হয়েছে, এবং তারপরে আরেক আয়াতে কি এমন কোন কাজ করতে বলা হয়েছে যেই কাজটা হচ্ছে আসলে অন্য আয়াতের যে রুলসটা সেটাকে ভায়োলেট করে। তো এইটা নিয়ে হচ্ছে যেমন মনে করেন, আমি যদি উদাহরণ চান আমি আপনাকে উদাহরণ দিতে পারি, যে যেমন মনে করেন 16 নম্বর সূরার 67 নম্বর আয়াতে কি বলা আছে? সেই আয়াতে বলা আছে, আর তোমরা খেজুর গাছের ফল ও আঙ্গুর থেকে মাদক ও উত্তম রিজিক গ্রহণ করো, নিশ্চয়ই এতে এমন কওমের জন্য নিদর্শন রয়েছে যারা বুঝে। তাহলে এই আয়াতটা পড়লে আমরা কি জানতে পারি? এই আয়াতটা পড়লে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাদক গ্রহণ করতে উৎসাহিত করছে। তার মানে হচ্ছে এই মাদকটা হচ্ছে একটা ভালো দ্রব্য, যে দ্রব্যটা আমাদের গ্রহণ করা উচিত। এই আয়াতটা পড়ে আমরা এটাই বুঝবো। যদি হচ্ছে আপনাদের এই আয়াতের অর্থ নিয়ে যদি আপনাদের দ্বন্দ্ব থাকে বা আপনারা আমার সাথে একমত না হন, তাহলে আমাকে বলতে পারেন যে আমরা তাহলে তাফসির বের করে এই আয়াতের অর্থটা আমরা পরিষ্কার হতে পারি। আচ্ছা, আহ, আহ, এরপরে আমরা যদি আমরা একেবারে আরো কথা বলা যায়, কিন্তু আমি একেবারে যাচ্ছি যে বলছেন। আচ্ছা, হ্যাঁ বলতেছি, এটা হচ্ছে 16 নম্বর সূরার 67 নম্বর আয়াত। জি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি হচ্ছে 2 নম্বর সূরার 219 নম্বর আয়াত দেখি, মানে সূরা বাকারার 219 নম্বর আয়াত দেখি, তাহলে এখানে কি বলা আছে? এখানে বলা আছে, তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এ দুটোই রয়েছে বড় পাপ ও মানুষের জন্য উপকার, আর তার পাপ তার উপকারিতার চেয়ে অধিক বড়। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, বলো যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। তার মানে এখানে আমরা বুঝলাম যে আসলে প্রথম আয়াতে বলছে যে এটা উত্তম, তোমরা গ্রহণ করো, এটা হচ্ছে একটা যারা যারা বুঝে, মানে জ্ঞানীদের জন্য নিদর্শন স্বরূপ হচ্ছে মাদক। কিন্তু আমরা এই আয়াতে গিয়ে দেখলাম যে না, এখানে সামথিং ফিশি, কিছু একটা ঝামেলা আছে। এরপরে যদি আমরা আবার দেখি যে 4 নম্বর সূরার 43 নম্বর আয়াত, সেখানে গিয়ে আমরা আরো একটু ঝামেলার মধ্যে পড়ি। সেখানে কি বলছে? হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না। তো তার মানে এখানে কি বোঝা গেল? যে আল্লাহ যেটাকে প্রথমে একটা খুব উৎসাহিত করলো, যে হচ্ছে খুব মানে একটা ভালো জিনিস, এটা একটা জ্ঞানীদের জন্য নিদর্শন, সেখানে গিয়ে বেঁকে বসলো। তো এখন আমরা আরো যদি আগাই, 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে কি দেখি? হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা বেদী ও ভাগ্য নির্ধারক তীর সমূহ তো নাপাক শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কয় নাম্বার সূরা বললেন? এটা হচ্ছে 5-এর 90, 5 নম্বর সূরার, মানে হচ্ছে 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। তো আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর সূরার 67 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা গ্রহণ করো, এটা হচ্ছে জ্ঞানীদের জন্য নিদর্শন। আবার ফের হচ্ছে 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা এটা পরিহার করো, এটা শয়তানের কর্ম। এইখান থেকে কি আমরা স্পষ্টভাবে একটা কন্ট্রাডিকশন কি দেখতে পারি না? আচ্ছা, এটা নিয়ে আপনারা কথা বলবেন। এটা হচ্ছে আপনাদের কন্ট্রাডিকশনের জবাব দিলাম। এরপরে হচ্ছে এটাতে আমরা তাহলে করি। হ্যাঁ, কারণ 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 হচ্ছে ভাই একসাথে অনেকগুলো কথা বলছে, তো আমার কথাগুলো একটু বলে শেষ করা উচিত, না হলে হচ্ছে ফ্লোটা চলে যাবে। এরপরে হচ্ছে আপনি শক্তির ক্রিয়েশন নিয়ে বললেন। আপনি ভাই প্রথমেই বলে দিলেন যে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, আপনি তারপর কিভাবে বললেন যে শক্তির ক্রিয়েশন হয়েছে? এটা তো ভাই আপনার নিজের কথার সাথেই কন্ট্রাডিক্ট করতেছে। অর্থহীন যুবক ভাই, জানেন
আপনি যে কোরআনের দলিল দিয়ে যেটা করতেছেন এটা আমাদের ভালো লাগতেছে, ঠিক আছে, কিন্তু ওই এলোমেলো যেটা আপনাকে প্রথমে বললাম, ওর সারা রাত ডিবেট করলো, এটা কোনো মানে না না ফিনিশিং না না হবে না না। না না, উনি তো উনি কোরআন উনি দিয়ে উনি আপনি এটা যেটা দাবি আপনি করছেন যেটা যে হচ্ছে আপনি যেটা এই বলেছেন, শক্তির ক্রিয়েশন হওয়ার জন্য একটা কিছু প্রয়োজন, একটা একজনের না ঠিক প্রয়োজন আছে শক্তির ভাই, ক্রিয়েশন হওয়ার শোনেন, জন্য। আপনি আপনি কিন্তু আপনাকে তার একটা একটু কথা আগেই বলি, তিনি শোনেন, বললেন যে অতএব যুবক ভাই, থার্মোডাইনামিক্সের, আমি শেষ করি ভাই, আমি শেষ করি, কোনো অতএব যুবক সমস্যা নেই, ভাই, আমরা কথা বলবো। না না, আমাদের আমাদের দর্শকগুলো থার্মোডাইনামিক্সের একটু আমাদের আমাকে শোনেন, আমাকে আমাদের ক্লিয়ার করতে দর্শক দেন, ওই ভাই একটা শোনেন, কথা বলছে, আমাকে শোনেন ক্লিয়ার শোনেন করতে দেন। শোনেন 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 হ্যাঁ শোনেন বলেন আমার বলেন। কথাটা শোনেন। আমাদের যারা দর্শক তারা আসলে কোরআন শিখতে আসে বা কোরআন বুঝতে আসে, এই আস্তিক নাস্তিক ডিবেটের জন্য তারা সাধারণত আসে না। এগুলোর অন্যান্য চ্যানেল ট্যানেল আছে, বুঝছেন, আমাদের তো আমাদের যারা ভালোবাসে বা পছন্দ করে বা যারা সমস্যা নেই ভাই, তাদের আপনার মূল্যবান সাথে আমি সময়টা কোরআন নিয়ে আলোচনা করব, নষ্ট করেন, কোনো সমস্যা তারা নাই। তো আসলে কিন্তু কোরআন শিখতে আসে। তো কিন্তু আপনি কোরআন কিন্তু থেকে ভাই যে কিন্তু রেফারেন্স ভাই গুলো কিন্তু দিচ্ছেন, ভাই এটা 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 শোনেন, এটা আপনাকে কোরআন এটা থেকে আপনাকে তখন শোনেন 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 আমার কথা শোনেন শোনেন, আমার কথা শোনেন, আমার কোরআন কথা থেকে আপনি শোনেন। যে এই কোরআন কথাটা থেকে আপনি আপনাকে যে তখন রেফারেন্স বলা দিচ্ছেন উচিত সেটা ছিল নিয়ে আমরা আলোচনা যখন করবো, আমি ওই লোক, প্রথমেই বলছি। ভাই 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 মডারেটর ভাই একটু শুনেন, এই কথাটা আপনাকে তখন বলা উচিত ছিল যখন ওই লোক যে শক্তির ক্রিয়েশনের কথাটা যখন তুলছে, তখনই আপনার বলা উচিত ছিল ভাই এটা তো কোরআনের নাই, আপনি এই টপিকটা তুলেন না। কিন্তু না, এই আমি তখন টপিক যেহেতু ভাবি নাই যে উঠছে, উনি আসলে আমাকে ওদিকে চলে অবশ্যই যাবে আর কি। আমাকে অবশ্যই জি, এটার জবাব দিতে হবে ভাই, না হলে হচ্ছে দর্শকরা আচ্ছা ঠিক ভুল আছে মেসেজ ঠিক পাবে। আছে ঠিক আছে ঠিক আছে, ইউ উইল গেট দ্য অ্যান্সার। আমি শুধু এতটুকু বলবো ভাই, আপনি তো আর নিজেকে নিজে বানাননি, নিশ্চয়ই বানাননি, তাই না? কেউ না কেউ তো আপনাকে না সৃষ্টি না করছে, না, সৃষ্টি অটোমেটিক্যালি করছে। হইছেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, সৃষ্টি বলতে আপনি কি বোঝেন এটা আমাকে একটু ক্লিয়ার করেন তো ভাই। আচ্ছা, আপনি কি নিজেকে নিজে বানাননি, এটা তো সত্য নাকি? না আল্লাহ না মানেন, বানাইনি, আপনি নিজেকে এক নিজে কথা, বানাননি, এটা আপনি তো আপনি সত্য। যে, না 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 ভাই, আপনি যে একটা টার্ম ইউজ করছেন সৃষ্টি, এই সৃষ্টি বলতে আপনি কি বুঝছেন বা কি বোঝাচ্ছেন, এটা তো আমাকে আগে বুঝতে হবে, নাহলে নাহলে এই আপনি ব্যাপার নিয়ে আপনার যেইভাবেই সাথে কথা আসেন না বলবো কেন, মানে কিভাবে। ক্রিয়েট করা, আপনার ঘরে অনেক কিছুই আছে যে আমরা ক্রিয়েট, বিল্ডিং হতে পারে, ক্রিয়েশনের রাস্তা হতে সংজ্ঞাটা পারে, জানতে মোবাইল চাচ্ছি যে হতে আপনি পারে। ক্রিয়েশন বলতে কি বোঝাচ্ছেন। ভাই জিনিসটাকে ক্লিয়ার যেমন করেন। ধরেন, আমি আমার যেমন প্রশ্নটা ধরেন, খুবই সহজ, আমার প্রশ্নটা খুবই সহজ, আপনি বুঝতে পারেন কিনা আবার একটু আচ্ছা চিন্তা আচ্ছা করেন। আপনি আপনাকে, তো আপনি আচ্ছা অ্যাটলিস্ট আপনি তো নিজেকে নিজে বানাননি, তাই না? অ্যাটলিস্ট আপনি আমি নিজেকে তাহলে তো একটু, নিজে বানাননি। আমি তাহলে একটু সহজ ভাবে বিষয়টা একটু আচ্ছা, বোঝার উত্তর চেষ্টা দিবেন করি, না, তাহলে যদি বিষয়টা উত্তর বিষয়টা আপনি অমিট যদি করলাম। আপনি সাহায্য যেহেতু করেন। উত্তর দিবেন না, আচ্ছা তাহলে বিষয়টা অমিট করলাম আমি, তাহলে আমি মূল প্রসঙ্গে না যাই। না আপনি না না কোরআন না থেকে না, যে আমি আয়াতটা উত্তর নেবো না দিছেন, কেন, আজীব কথা ভাই, আমি তো সৃষ্টি ব্যাপারটা কি এটা তো আগে বুঝতে চাচ্ছি, না আচ্ছা হলে আপনার সাথে না ভাই, না, এত সৃষ্টি এত জ্ঞান নিয়ে যে আপনি ফলানোর কি দরকার নাই। বোঝাচ্ছেন সেটা তো না আমি না না বুঝতে না, পারবো না ভাই। সৃষ্টিবাদ ঠিক আছে। আপনার কোরআনে আসেন, আপনি প্রথম কোন সূরার আয়াত দিয়েছিলেন জানো আল্লাহ মদ খেতে বলছে? ভাই সেটা একটু ভাই যদি একটু ভাই বলতেন আমরা আরেকবার। আমরা এই টপিকে আসবো, না কোনো না না, সমস্যা নাই, কোরআন ছাড়া অন্যদিকে যাবো ভাই না এই ভাই, টপিকে না আমরা না, আসবো। ওইদিকে অন্যদিকে যাবো না। আপনি উত্তর দেননি, ফাইনাল, কোনো না সমস্যা না, নেই। আমি তো একটা টপিক উঠছে, সেই টপিকটা নিয়ে তো জানতে যাবো না ভাই। না, আপনাকে সহজ একটা প্রশ্ন করা হয়েছে, আপনি তো নিজেকে নিজে সৃষ্টি বা ক্রিয়েট করেননি, আপনি তার উত্তর না দিয়ে কি যেন একটু জ্ঞান দিতে চাইছিলেন, আমি ওই জ্ঞান আমি জ্ঞান নেওয়ার দিতে মধ্যে চাচ্ছি যে না ভাই, নাই। আমি জিনিসটা বুঝতে চেষ্টা করছি। আচ্ছা, যেমন বোঝা ধরেন দরকার না, একজন ওইটা কুমার, না 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 একজন ভাই কুমার ভাই। মাটি দিয়ে, আমি বলি একজন আচ্ছা কুমার ঠিক আছে মাটি ভাই, দিয়ে হাড়ি বানায়, ভাই ঠিক এটা কি আছে কুমার কি ঠিক মাটি আছে, হাড়িটাকে সৃষ্টি করছে? না, সৃষ্টি আপনাকে করে নাই, উনি হচ্ছে যে রূপান্তর আমি করছে। তো সেটাই আপনাকে বলছি যে আপনি কি নিজে, রূপান্তর আপনি করছে, তাহলে সৃষ্টি সৃষ্টি বলতে আপনি কি বোঝান, তাহলে সেটা বোঝান, আমি তো যেটা কখনোই জিনিসটা ছিল না, বুঝতে চাই। যেটা কখনোই ছিল না সেটা হওয়াটাই সৃষ্টি বলে। আচ্ছা, আপনি কি আজ তার থেকে মানে 100 বছর হচ্ছে আগে আমরা ছিলেন দেখতে পাচ্ছি পৃথিবীতে? যে, আপনি কি 100 বছর আগে পৃথিবীতে ছিলেন না? আমরা দেখতে পাচ্ছি যে কুমার যে আছে সে আসলে নতুন কিছু অ্যাড আরে করতেছে না, ভাই, এ তো বরং খুব ব্যথায়। এক্সিস্টেড হচ্ছে যে ইয়াগুলা আছে, ম্যাটেরিয়াল গুলো আছে, সেই ম্যাটেরিয়াল গুলাকে নতুন একটা, ভাই আপনাকে মিউট করলাম। আপনার এক্সিস্টেড মেসে এইসব হ্যাং ট্যাং সাইকোলজিক্যাল থিওরি শোনার মতো দর্শক আমাদের এখানে আসে না। আমরা আপনার যে মূল টপিক ছিল যে কোরআন থেকে যেগুলো বলছেন সেগুলো নিয়ে আলোচনা করব, দর্শকও কিছু শিখতে পারবে, আমরাও কিছু শিখতে পারবো, আমাদের ভুল থাকলে আমরা সেটা সংশোধন হতে পারবো। এনিওয়ে, আপনি প্রথমে দিয়েছিলেন সূরা মায়দার একটা আয়াত যেখানে আল্লাহ বলেছেন মদ খেতে, খেজুর বা আঙ্গুরের কি একটা থেকে সে একটা রেফারেন্স দিয়েছেন। পরে আবার কোরআন থেকে অনেকগুলো আয়াত দিয়েছেন যেখানে বলা হয়েছে যে আবার মদ খেতে না। তো বিষয়টা আপনার কাছে মনে হয়েছে সাংঘর্ষিক, যেহেতু আল্লাহ সূরা নিসার 82 আয়াতে চ্যালেঞ্জ দিয়েছে যে এই কোরআনের বৈপরীত্যে কিছু পাবে না। তাহলে আসলে আপনি যখন এই বিষয়টা অবতারণা করছেন আমাদের কাছে আসলেই খটকা লেগেছে, বা দর্শকদের কাছেও খটকা লাগাটাই স্বাভাবিক, যে আসলে আল্লাহ বলল যে খেজুর বা আঙ্গুরের এখান থেকে আসলে মদ খাও ভালো জিনিস, আবার পরক্ষণেই আবার অন্যান্য আয়াত দিয়ে বলল যে এগুলো ভালো না, খেও না। তো এটা আসলেই তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। বিষয়টা কি আপনার আপনার প্রেজেন্টেশনটা এরকমই ছিল? আমি কি সঠিকভাবে মানে মানে জিসটা বলতে পারছে কিনা আপনি একটু বলেন। জি, আনমিউট করতেছি আপনাকে। তো এখন কথা হচ্ছে যে আরেকটা যে টপিক ছিল সৃষ্টি নিয়ে, সেই টপিক নিয়ে কি আপনি কথা বলতে চান না? না না না,
আচ্ছা, ওটা অত যদি ডিপ না লেভেলের চান তাহলে তো ওইটা। বিষয়টা জি অমীমাংসিত থেকে গেল। এখানে হচ্ছে আমার জি অনেক জি কিছু বলার ছিল, তো আপনি যেহেতু ওখানে সুযোগ কিছু দিলেন বলার না তাই নেই। কথাটা হলো না। জি, আপনি সূরা মায়দার প্রথমে কোন আয়াতটা দিয়েছিলেন যেন, যে মদ খেতে আচ্ছা, বলছে আমি আল্লাহ? না, আমি মায়দা দিই নাই, আমি হচ্ছে 16 নম্বর সূরার 67 নম্বর আয়াত আচ্ছা দিছি। এখানে আচ্ছা, খাওয়ার আমার কথা মনে হয় বলা নাই। দর্শকরা দেখতে পাচ্ছে 16 নাম্বার সূরার, মানে ওই আয়াতে আল্লাহ মদ খাওয়ার কথা পারমিশন দিছে না অনুমতি দিছে না মানে আরো ভালো খাইতে কি বলছে, জানো, কোনো আপনার কিছু খাইতে কথাগুলো বলে নাই। আমি বলছি। খেতে বলেছে তাই তো? না না, খাইতে, আচ্ছা উনার কথা মতে খেতে বলছে আর কি, আচ্ছা খেতে আচ্ছা, উৎসাহিত করছে। 16 নাম্বার সূরার কত, 67? 67। হ্যাঁ, 1667। আচ্ছা ঠিক আছে, 16 নম্বর সূরা 67 নম্বর আয়াত। এখানে আহসানুল বয়ান অনুবাদ করেছে, আর তোমরা খেজুর গাছের ফল ও আঙ্গুর থেকে মাদক ও উত্তম রিজিক গ্রহণ করো। তাহলে তো ভাই সঠিক কথাই বলছে, যেখানে দিয়ে স্পষ্ট লেখা। আচ্ছা, অন্য অনুবাদ দেখি আমরা। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি অনুবাদ করেছেন, আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম গ্রহণ করে থাকো, নিশ্চয়ই এতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। তাইসিরুল কুরআন লিখেছে, খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও, এখানে ডাইরেক্ট তো মদ আছে, মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। মুজিবুর রহমান অনুবাদ করেছে, আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। ফজলুর রহমান অনুবাদ করেছে, খেজুর গাছের ফল ও আঙ্গুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। আমার তো মনে হয় এই ভাই ভাই আপনার নাম তো আমরা জানি না, ভাই তো সঠিক কথা বলছে। আপনাদের যারা আছেন আমাদের সাথে সংযুক্ত, আপনাদের কারো কোনো এই বিষয়ে মতামত থাকলে বলতে পারেন। ভাই মানে খুব স্ট্রং একটা দলিল দিচ্ছে যে কোরআনে কিন্তু আচ্ছা, বলা আছে এই খেজুর গাছ আমি আর আঙ্গুর গাছের এখান থেকে মদ খাওয়ার কথা আল্লাহ বলছে। আমি তো প্রথমে বলবো যে তো এখানে আরেক কিন্তু জায়গায় বলা খাওয়ার কথা হয়েছে যে বলে নাই খেও কোথাও। না, এখানে কিন্তু আমি খাওয়ার তো কথা অনুবাদ কোথাও করে বলে নাই। শুনাইলাম। আর তা এক কি বলছে দ্বিতীয়, এখানে, এখানে কিন্তু খাওয়ার কথা বলা হয় নাই। হ্যাঁ, কি তোমরা বলছে খাও তাহলে? বলছে। এখানে কিন্তু বলা হ্যাঁ, হয়েছে তোমরা খাও বা তোমরা তৈরি করো। আচ্ছা আচ্ছা, তৈরি করো জ্ঞানী আর খাইতে সম্প্রদায়ের জন্য বলা, নিদর্শন বলতে কি বোঝায় একটু বলেন তো? না এখানে এখানে সুন্দর একটা নিষেধ তো জিনিস দেখতেছি দেখেন। না আমি, আমার কাছে তো আরো দেখেন এখানে ইন্সপিরেশনই মনে হইতেছে। একটা আমার হইলো, কাছে মনে হইতেছে, অন্যের কাছে নাও মনে হইতে পারে, আমি জানি না সঠিক। জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন বলতে এটাই বোঝায় যারা জ্ঞানী তারা আরো বেশি ভালো বুঝবে। যেহেতু জ্ঞানীদের জন্য নিদর্শন, তাহলে তো সাধারণ মানুষের জন্য তো এটা জ্ঞানীদেরকে অনুসরণ করাই কর্তব্য, এটাই তো কোরআনের শিক্ষা। না ঠিক আছে ভাই, আর আর কোনো ভাইয়ের কোনো এই ব্যাপারে কোনো যদি কমেন্ট থাকে আপনারা করুন। আমি একটু বেসিক মানে মানে মূল বিষয়টা বলতে চাই। কে? ইকবাল সর্দার, জি ইকবাল ভাই বলুন। ভাই যে রেফারেন্স দিয়েছে আমার কাছে রেফারেন্স যুক্তিযুক্ত মনে হয়েছে, এগুলা অন্যদের রেফারেন্স কাছে একটু রুল ভাইয়ের আছে, কাছে মনে হয় এগুলাতে মনে এমন না হয় না। যে জি, এটা আপনার আজকে মতামত লেখা দিন। হয়েছে এরকম তো না। এই লেখাটা 1400-1500 বছর আগে ধরে লেখা আছে, এটা আছে। এটা আপনার এই নেশাগ্রস্ত যে দ্রব্যগুলা, এগুলার কিছু ভালো দিকটা আছেই, এগুলো ট্রিটমেন্টে ব্যবহার হয়, কিন্তু ফাইনালি এটা নিষেধ। এখন যখন ফাইনালি এটা ঠেকায় নিষেধ, বলবে, যখন ফাইনালি এটা নিষেধ করা হয়েছে কোন সূরায়? নিষেধ করা হয় না। ফাইনালি এটা রাসূলের মধ্যে কোন নেশা বলছে না, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দেয় না। আচ্ছা আচ্ছা, এখন ফাইনালি নেশাগ্রস্ত এটা বলতে নিষেধ আমি করছে বলি, কোথায়? না না, ওই নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ায়ও না, এই কথা দিয়ে তো আরো আরো পারমিশন, তো আরো কমপ্লিটলি আরো বোঝা গেল যে আরো পারমিশন আছে, মানে আরো অন্য সময় খাও এখন আসেন, না, শুধু নামাজের এখন সময় শুধু আপনার যে খেও না, বললো এটাই না, তো ওই বোঝা ভাই তো যাইতেছে। বললো যে জ্ঞানীদের জন্য উত্তম নিদর্শন আছে, জ্ঞানী কারা বা হ্যাঁ জ্ঞানী কিভাবে হবে, এই কথাগুলো তো হ্যাঁ, আছে এখানে। আপনি জ্ঞান খাটান, এই জ্ঞান খাটা যে 1 মিনিট উত্তর পেয়ে যাবেন বা আমি 1 মিনিটের সমাধান দেবো, ব্যাপারটা এরকম আপনি না। দেন, আপনি উত্তর দেন, আমি বলছি একটা আপনি একটা জ্ঞান আমার খাটিয়ে আমার উত্তর ভাব। দেন। আপনার নেশাগ্রস্ত কোরআনের প্রত্যেকটা শব্দের 3 রকম অর্থ নেশাগ্রস্ত আছে। অবস্থায় নামাজের কাছে আগে যেতে আগে নিষেধ করছে, তার মানে তো আমি আরো একটু বলি প্রমাণ আগে। হইলো যে এটা অন্য সময় খাওয়া যাবে, শুধু নামাজের সময় তুমি নামাজের খায়ও সময় না। খাওয়া যাবে না, নামাজ এই যে নামাজে যখন তাহলে কথা আসবে, কেন বললো যে নেশাগ্রস্ত নামাজ অবস্থায় বলতে শুধু যায়ও যদি না? আপনি দাঁড়ায় রুকু সেজদাকে বুঝেন, তাহলে তো সমস্যা আছে। তা আমি, তার মানে কি, তার হ্যাঁ, মানে এটা পারমিসিবল, শুধু নামাজের সময় আপনি তোমরা খায়ও না। আপনার এই নামাজ যার মাধ্যমে কায়েম হবে তার নির্দেশই ফাইনাল নির্দেশ। হ্যাঁ, আমি একটু বলতে চাই, আমাকে প্রশ্ন করে না, প্রশ্ন করলে আচ্ছা, আমি আপনার আমি আপনার আপনার কথা কনভিন্সিং প্রফেশনাল না। হচ্ছে না আমাদের এর কাছে। আগের বার এই বলছি সজীব ভাই আপনার কিছু বলবেন? হুম। ভাইয়ের কথা কনভিন্সিং না। আপনার এই প্রত্যেকটা আয়াতের 3 রকম ভাই অর্থ নাই, আছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে খাবার কথা বলা হয় না, এখানে নিদর্শনের সজীব কথা ভাই বলা আছে হয়েছে। তো, কি সজীব ভাই আছে। ও আছে। ভাই আচ্ছা, ভাই ভাই, আমার আমার মদ মদ আমি জিনিসটা একটু তো আর শোপিস না ভাই ভাই। ভাই 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 আমি যে আমি একটু বলি। অর্থহীন ভাই, আমি তো আপনার পক্ষেই আছি, কিন্তু আপনি হয়তো খেয়াল হ্যাঁ, করছেন ঠিক কিনা আছে, আমি জানি না। অর্থহীন ভাই, ঠিক আছে, অর্থহীন ধন্যবাদ। ভাই, আমি যদিও আলোচনার শুরু থেকে ছিলাম না, আমার এখানে বিদ্যুতের সমস্যা ছিল,
আমি মাত্র যোগদান করলাম। তো এই আমার অর্থহীন ভাই, আপনি একটু আমাদের সজীব ভাইকে একটু জাস্ট 20 সেকেন্ডের মধ্যে একটু মূল আমি জিনিসটা একটু শুনেছি, বলেন তো। আমি যতটুকু শুনেছি বা উনি কোরআনের আয়াত যখন বললো আমি সঙ্গে সঙ্গে এখানে বের করে দেখলাম। আমি যেটা বুঝেছি বা আমি যেটা বুঝি, কোরআনে মদকে হারাম করা হয়নি, নিরুৎসাহিত করা হয়েছে। আমি যেটা বুঝি, আমি আমার থেকে বুঝতেছি, এটা কিন্তু আমি কোরআনের কথা বলতেছি না, না আমার কাছে মনে আচ্ছা, হয়েছে মানে হারাম নিরুৎসাহিত করা করা হয়নি ভাই। হয়েছে। সজীব ভাই আপনার কথা কিন্তু আগের ভাইয়ের চাইতে যথেষ্ট কনভিন্সিং। আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমি যেটা বুঝেছি, আমি কিন্তু আবারও দাবি করতেছি যে এটা কোরআনের কথা না, আমার জ্ঞান যেটা আমাকে বলে যে কোরআনে মদকে নিরুৎসাহিত ভাই করা হয়েছে। ভাই 5 আমি নাম্বার শেষ সূরা করি 91 ভাই, নাম্বার আয়াত আমি একটু শেষ বের করেন করি, তো। আমি শেষ আপনি করি তো ভাই। বের করেন না, না আমার বের এখানে করে আচ্ছা কথা বলেন। জি ভাই একটু বের করবেন। 5-91। হ্যাঁ, 5-91। আচ্ছা আচ্ছা। মদ আর জুয়ার মধ্যে শয়তান তো চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে। আল্লাহ স্মরণ করো নামাজ থেকে তোমাদের বাধা দিতে। কাজে তোমরা কি এসব আপনার থেকে বিরত থাকবে? সবগুলো সূরা তো একসাথে আর নাজিল হয় আরেকটা নাই, বলছে শয়তান তো লাস্টেরটাকে এটাই আপনি চায় গ্রহণ যে করবেন। মদ ও আল্লাহ জুয়া নিজে দ্বারা যেটাকে তোমাদের আল্লাহ পরস্পরের নিজে মধ্যে যেটাকে বিরত শত্রুতা ও করার হিংসা জন্য সৃষ্টি বিরত করার জন্য এত স্ট্রং ভাবে বলতেছে, আপনি সেটাকে বলতেছেন হারাম না। যেখানে আল্লাহ মাদককে শয়তানের কর্ম বলতেছে, আমি আপনি আমি বলতেছেন আপনাকে মদ বুঝে হারাম দিই, না। আমি আপনাকে বুঝে দিই ভাই। মনে করেন যে আমার বাবা মা আমাকে প্রতিদিন বাইরে আড্ডা দিতে নিষেধ করলো, প্রতিদিন নিষেধ করে, দিনের মধ্যে 3-4 বার করে। কারণ আমি আড্ডা দিতে গেলে আমি নষ্ট হয়ে যাব, আমি আজে বাজে ছেলে ছেড়ে, এমনকি আমি মানে অন্য পথেও চলে যেতে পারি, বিপথেও। কিন্তু এটা কি হারাম? আমাকে নিষেধ করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে, আমার কি বাইরে আচ্ছা, যাওয়া হারাম? আমার উত্তরটা দিবেন ভাই, আপনি শুধু প্রশ্ন করলে তো হবে না, উত্তর দিতে হবে আপনাকে। আমার ওটা কি সজীব ভাই, হারাম? সজীব ভাই, না 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 ভাই, উনি শুধু প্রশ্নই করে যাবে, উনি উত্তর ঠিক দিবে আছে, না, না 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 ঠিক এটা তো আছে। সম্ভব না। আচ্ছা, আপনার হারাম কাকে বলে একটু বলেন তো। আবার সজীব আপনি ভাই ওদিকে আপনার গেলেন কেন কথায় ভাই? আমার যুক্তির উত্তর দেন আপনি, আমাকে যেতে নিষেধ করেছে হারামের ধরেন। সজীব ভাই, ভাই হারামের আপনি আগে ওইদিকে সজীব যাবেন ভাই, না, দেন। আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি আবার প্রশ্ন করবেন। হারামের সজীব ভাই, সংজ্ঞাটা দেন। আপনি আবার ব্যাখ্যা নিয়ে আসছেন কেন? আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। আপনি হারাম বলতে কি বোঝাচ্ছেন ভাই সেটা আবার বুঝুন। আপনি ব্যাখ্যাতে যাচ্ছেন কেন? আমাকে এটা বুঝান। মনে করেন এই আমাকে অর্থহীন প্রতিদিন ভাই, আমি তো অর্থহীন ভাই, হারাম কি একটু সেটা একটু বুঝি কুল না ভাই, কুল আমাকে হারামটা কুল ভাই বোঝান। কুল। ভাই বলতে দেন, আপনি খুব চালাকি করতেছেন, আমাকে বলতে দেন। আপনি ব্যাখ্যা সজীব ভাই, দিচ্ছেন কেন? সজীব আমি তো ভাই, ব্যাখ্যা সজীব ভাই, একটু চাইনি। কুল কুল কুল। না না সজীব না, ভাই উনি কুল। তো খুব ধুরন্ধরের না সাথে কাজ করতেছে। না 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 আপনি ভাই, বোঝেন ভাই, উনি কোথায় না হিট না করতেছে। ভাইয়ের কথা আপনি যথেষ্ট দেখেন ঠিক আছে। না উনি না না, সিস্টেম, না না আমি তো ওনার ভুল ধরিনি। আমি উনি কিন্তু এখনো পর্যন্ত আমি অর্থহীন যুবক আমি ভাইয়ের ওনার কথায় ভুল ধরিনি, কনভিন্সড। কিন্তু উনি আমি যখন কিন্তু আমি এখনো দেখলাম যে পর্যন্ত উনি কনভিন্সড। কৌশল অবলম্বন করতেছে, তখন আমার না, ব্যাপারটা কৌশল খারাপ অবলম্বন লাগলো। করা তো অপরাধ না ভাই, উনি কৌশল অবলম্বন করা তো ভাই অপরাধ না। ভাই এখন আপনাকে কি আপনি ডিকশনারি থেকে হারাম না, শব্দের অর্থ আপনি দেখেন, দেখাবো? আমি বলি ভাই, অর্থ বের করতে গেলে বহু অর্থ বের হবে, আমি ওইদিকে আপনাকে যাচ্ছি না। কি ডিকশনারি আপনি থেকে যেমন হারাম থিওরিক্যালি, শব্দের আপনি অর্থ একটু আগে দেখাবো? কিন্তু আপনি এখানে একটু আগে কিন্তু থিওরিক্যালি বোঝাতে শুরু করেছিলেন, সৃষ্টির এই, সৃষ্টির ওই, সৃষ্টির এই। আপনি ভাই কেমনে বিজ্ঞানকে বিশ্বাস করলেন? আপনি কেমনে গ্যারান্টি দিচ্ছেন বিজ্ঞান এটা ঠিক বলছে? কেমনে গ্যারান্টি না, দেন আপনি? আমি তো কখনোই বিজ্ঞানকে বিশ্বাস করি হাজার না ভাই। মাইল, হাজার লাইট বর্ষ দূরে যেটা ঘটতেছে, বিজ্ঞানকে আপনি কিভাবে সমর্থন দেন যে হ্যাঁ বিজ্ঞান এটা ঠিক কারণ কারণ বলতেছে? কারণ কারণ আমার কাছে নো, আমার এটা কাছে আপনার, আমার এটা কাছে আপনার বিশ্বাস। অভিজ্ঞতামূলক প্রমাণ আছে আপনারা ভাই 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 যেটাকে শোনেন, আপনারা যে ন্যাচারাল ফেনোমেনা যেটাকে বলেন, আমি খেয়াল করে দেখেছি ভাই, হিন্দু ধর্মে তো তারা দেবতাকে বিশ্বাস করে, সৃষ্টিকে বিশ্বাস করে না? হুম, আপনার কি করে। ওই ধর্ম ব্যাপারে আপনার কি মতবাদ কি? ওইটা কি ভুয়া? আমার কাছে প্রমাণবিহীন যে কোনো কিছুই ভুয়া। না যেটা ভাই এভাবে প্রমাণ বলেন দিতে না, পারবে না, এভাবে বলেন না। সেটাই আপনি ভুয়া। হ্যাঁ না বলেন যে হ্যাঁ হিন্দু ধর্ম ভুয়া অথবা সঠিক, হ্যাঁ না বলেন। সজীব ভাই, আমি তো ভাই হিন্দু সজীব ধর্ম ভাই, নিয়ে কথা বলতে বলে দেন। আসিনি। না সজীব ভাই, না ওই না 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 বিজ্ঞানের না না, আলোচনা আপনি যেগুলো সজীব আপনি ভাই, আচ্ছা আপনি সজীব ভাই, আমরা 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 আপনি আমরা আমাকে মূল প্রসঙ্গে কোরআনের বাইরে থাকি। কথা বলতে নিষেধ করছেন, অথচ সবাই কিন্তু আমাকে কোরআনের বাইরে টানতেছে, আমি কিন্তু না কথা না বলতে ঠিক বাধ্য আছে না, হব। এটা অর্থহীন ভাই, আপনার সাথে আমি ভাই একমত যে আসলে আমরা আমি কোরআনের বাইরে তো চলে যাচ্ছি। ভাই, আমি প্রসঙ্গের সজীব ভাই, বাইরে আমরা কখনো মূল গেলাম না। আর্গুমেন্টে আসি। আমি না না, কথা বলতে রাজি, আমার আমরা কথা মূল বলতে সমস্যা আর্গুমেন্টে নাই, আসি। আপনি কিন্তু আমাকে আটকাইছেন ভাই। আমি আপনাকে সম্মান করে আমি কথা বলিনি ভাই। না, আমরা সজীব ভাইকে আটকাইতেছি, আমরা তখন বলে ফেলছি, যাই হোক আমরা সজীব ভাইকে আটকাইতেছি। হ্যাঁ ভাই, আমি কিন্তু এখনো আমার উত্তর পাইনি। সূরা তো আর একসাথে নাজিল হয় না রে ভাই, আগে পিছে আছে। আপনি শেষেরটাকে গ্রহণ করেন।
আর তাছাড়া এই নেশাদ্রব্যের যদি কোনো ভালো দিক থাকে, কারো যদি প্রয়োজন পড়ে, যদি মেডিকেল সায়েন্স সেটাকে অ্যালাউ করে, বা তার জন্য যদি মানে চূড়ান্তই হয়ে থাকে, তো তার ব্যবহার হতে পারে, পজিটিভ ব্যবহার হতে পারে, কিন্তু এটা ফাইনালি নিষেধ। না ফাইনালি ইকবাল ভাই, ফাইনালি যদি ইকবাল ভাই, ফাইনালি যদি ইকবাল ভাই, নিষেধ হয় তাহলে না, ইকবাল মেডিকেল ভাই, পারপাস আমি ইউজ একটু হবে বলি, কিভাবে ভাই আমাকে একটু বুঝান। ইকবাল ভাই, ভাই আমি আপনারা একটু বলি ইকবাল ভাই, নিষেধ এক জিনিস আর হারাম কিন্তু আরেক জিনিস। ভাই হারাম শব্দের অর্থ কি জানেন? নিষেধ এক জিনিস, হারাম এক জিনিস, যেটা আপনার জন্য একেবারে অবৈধ করা হলো। আর হারাম নিষেধ শব্দের অর্থ যেটা, কি জানেন? যে আপনাকে আমি হয়তো নিষেধ করতেছি, শাসন করতেছি, সেই অ্যাঙ্গেল থেকে নিষেধ করতেছি। এখন আচ্ছা ভাই, আপনি কি হারাম শব্দের অর্থ জানেন? আমি জানি না, আপনি আমাকে একটু বুঝে দেন। হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। আপনি যদি আমি তো সেটাই বললাম, যেটা আপনার জন্য নিষিদ্ধ আপনি করা যদি হলো, একমত সেটাই তো না বললাম। হন তাহলে হচ্ছে আমরা ডিকশনারি বের করে আমরা দেখতে পারি যে হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। যদি না না মদকে নিষিদ্ধই করা হয় তাহলে সেটা হারাম না হয় কিভাবে? এটা তো আমি যুক্তিতে আমি না, বুঝতেছি না। আমি এই জায়গাতে আমার জ্ঞানের থেকে আমি মনে করি আমরা মদকে, প্রতিদিনের লাইফে অনেক একটা হচ্ছে ফার্মেন্টেড খাবার গ্রহণ করি, ভাই একটা আমাদের হচ্ছে লাইফে অনেক উপদেশ। ফার্মেন্টেড খাবার গ্রহণ শোনেন করি, ভাই, আপনারা দেখেন চিন্তা একটা ভাবনা করে। হচ্ছে উপদেশ আর একটা হচ্ছে আদেশ, ঠিক আছে? মদ থেকে দূরে থাকা, এইটা হচ্ছে মানে ইসলাম অনুযায়ী একেবারে নিষিদ্ধ। মানে এটা হচ্ছে একেবারে আপনি মদ থেকে দূরে থাকবেন। আপনি কোন আয়াত দিয়ে এটা একেবারে নিষিদ্ধ করলেন? কোন আয়াত দিয়ে? তাহলে তাহলে আসেন সজীব ভাই, তাহলে আসেন আমরা হচ্ছে সজীব ভাই 5-এর 90 আর 5-এর 91 তাফসীর বের করে দেখি, আসবেন? দেখেন আচ্ছা রেজাউল ভাই, একটা কথা বলি, যে শব্দ দিয়ে মাদকদ্রব্য বলা হচ্ছে সেই শব্দটা একটু দেখেছেন কি আপনি? 1667, ওটা কি সত্যি মাদক বলা হয়েছে? মানে অনুবাদটা কি ঠিক আছে? এই একটু আরো সজীব ভাই, রেফারেন্স আছে তো, আরো সজীব 5টা ভাই, আয়াত আছে, আপনি একটু খুলে দেখুন। জি রিজন ভাই, সজীব ভাই, আপনি যে কথা বলছেন তাতেও কিন্তু ভাইয়ের লজিক স্ট্রং, ভাই কারণ ভাইয়ের আর্গুমেন্টটা ছিল কি? 5-এর 90 এর আচ্ছা তাফসীরে দাঁড়ান, আহসানুল বায়ান একটু বের করেন তো ভাই, আমি আপনাকে দেখাই দিই। আচ্ছা ভাই, আমাকে একটু বলতে দেন। ভাইয়ের হ্যাঁ, আর্গুমেন্টটা অবশ্যই। ছিল যে আমরা বলছি যে কোরআনে কোনো বৈপরীত্য নাই। ভাই আর্গুমেন্ট ছিল যে একটা আয়াতে বলা হয়েছে যে এই যে আঙ্গুর আর খেজুরের রস এটা হচ্ছে খাও। এনিহাও ওখানে মানে নিষেধ তো নাই, বরঞ্চ অনেকগুলো অনুবাদই আমি পড়ছি, মানে আমি সবার সামনেই পড়ছি, তাতে আর মনে হচ্ছে যে ইন্সপায়ার করা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক হিসেবে। কিন্তু আরেক জায়গায় এটাকে শয়তানের কাজ বলুক, হারাম না বলে যদি শয়তানের কাজ বলে, তার মানে তো এটা নেগেটিভ সেন্সই যাচ্ছে, তাহলে এটা বৈপরীত্য হয়ে গেল না? এটা হচ্ছে ভাইয়ের মূল আর্গুমেন্ট। তাহলে আমরা যদি ওইভাবে হারাম বা হারাম না এরকমও বলি, তাহলে কিন্তু অর্থহীন যুবকের যুক্তি কিন্তু টিকছে, কারণ ওনার আর্গুমেন্টটাই ছিল এটা যে বৈপরীত্য নাই, এখানে আমরা দেখতে পাচ্ছি বৈপরীত্য। না আমি কি বুঝতে পারছি সজীব ভাই? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কিন্তু প্রথমে এসে কোরআন থেকে দাবি করিনি। আমি প্রথমে যখন আপনি বললেন যে আপনার মতামত কি, আমি কিন্তু তখন বললাম যে আমার জ্ঞান যেটা বলে, আমি পড়ে যেটা বুঝেছি যে কোরআনে হারাম করা হয়নি, নিরুৎসাহিত করা হয়েছে। তো কেন একটা জায়গায় আপনাকে উৎসাহ করা দেওয়া হলো, আরেক জায়গায় নিরুৎসাহিত করলে, এটাই তো বিপরীত হয়ে গেল না? না, আপনি এখানে এদিক সেদিকে আছে, দেখেন এখানে কিছু আয়াত আগে নাজিল হয়েছে, কিছু আয়াত পরে নাজিল হয়েছে, এটাও একটা কিছু আয়াত আগে নাজিল হয়েছে, পরে নাজিল হয়েছে, তাহলে তো অর্থহীন যুবকের যুক্তি টিকে আছে, কারণ উনি বলছে যে আপনার বৈপরীত্য নাই, এটাই উনি প্রমাণ করতে চাইছে। আগে পরে হলে তো বৈপরীত্য হয়ে গেল না? তা আপনি কি করে জানবেন? এখানে কি বলা আছে যে কোনটা লাস্টে কোনটা ফার্স্টে? আপনি কি করে জানবেন ভাই? আচ্ছা ইকবাল ভাই, আপনি কোনটা লাস্টে কোনটা ফার্স্টে আপনি কিভাবে জানবেন? এখানে কোরআনে কি বলা আছে যে ফার্স্টে? আপনি জানেন, এখন এই মুহূর্তে তাহলে তো আপনার হাদিসের দিকে যাইতে হবে। আমরা তো হাদিস বিশ্বাস করি না। আপনি কি করেন? আচ্ছা আমাদের একটু দেখান, সর্টিং আছে, একটা হলো নাজিল হিসেবে সর্টিং আছে, আর একটা আমাদের বর্তমান যেটা প্রচলিত, এই দুইটা। ভাই নাজিল হিসেবে সর্টিংটা করছেন কিভাবে, কিসের ভিত্তিতে? হ্যাঁ, কে করলো কোরআনে? আমি তো আমাকে একটু দেখান তো আপনি। আমি তো জানি না, অন্য কোন ভাই জানে? নাজিলের যে সর্টিং, তার রেফারেন্স কি দেখান দেখি ভাই। আপনি দেখান নাজিলের সর্টিং এর রেফারেন্সটা দেখান দেখি। নাজিলের সর্টিংটা একটু দেখান, আমিও দেখতে চাই। তো ভাই আজকের থেকে হয়ে যায়, আরো অনেক বছর ধরে চলতেছে। আপনি দেখো উইকিপিডিয়াতে দেখেন, নাজিলের সময় সার্চ দিলে পাবেন। আর একটা লাগে যেটা নাজিলের সময় নিয়ে সার্চ দিলে ওটা তো হাদিসের রেফারেন্স দিবে। হাদিস তো আমরা বিশ্বাস করি না ভাই, হাদিস তো আমরা বিশ্বাস করি না। ওটা তো কোরআন হলো না ভাই, তো কোরআন থেকে দলিল দিছে। কখন নাজিল হয়েছে, কোন সূরাটা কখন নাজিল, এটা তো আর দ্বিমতের কিছু নাই। আপনি এটা সামান্য বিষয়টা আপনি দ্বিমত করছেন কেন? এটা তো কোনটা আগে কোনটা পরে হয়েছে এটা জেনে আমাদের লাভ কি? না কোনটা আগে কোনটা পরে হয়েছে এটা জেনে আমাদের লাভ কি? কারণ যেটাই হোক না কেন আমাদের প্রশ্ন হচ্ছে বৈপরীত্য আছে। আচ্ছা, আপনি যে জ্ঞান খাটাতে বলছেন আপনাকে,
আপনাকে বলছেন না আপনি জ্ঞান খাটাবেন আচ্ছা না, আচ্ছা, এই জন্য ইমতিয়াজ ভাই ইকবাল ভাইকে হ্যাঁ, একটু ওনার আর্গুমেন্টটা পুরোপুরি দাঁড় করাইতে দেই আমরা। আচ্ছা ইকবাল ভাই, আপনি পুরো জিনিসটা দাঁড় করান। আপনি কি মানে হাদিস ওকে। বিশ্বাস করেন নাকি সেটা বলেন তো আগে। যে হাদিসটা কোরআনের পক্ষে থাকবে আমি সেটা বিশ্বাস করি, আর যে হাদিস ও কোরআনের আচ্ছা, কিন্তু 180 সূরা ডিগ্রি যাবে আনকাবুতের ওটা বিশ্বাস 51 করি না। আয়াতে বললো যে এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়, তার মানে ওই আয়াত আপনি বিশ্বাস করেন না? আচ্ছা এইটা বাদ দেন, আরেক জায়গায় যায় আরে কোরআনের পক্ষে গেলে তো সমস্যা কোথায়? আমাকে বলেন এটা। কোরআনের পক্ষে গেলে আমি বিপক্ষে নেব গেলে কেন ঠিক আছে কোরআন? না। তাহলে আল্লাহ ওগুলো দিল কেন? আরে হাদিস মানে তো উত্তম আল্লাহ কথা, ওগুলো তো সব নবী কি একসাথে কোনো খারাপ দিয়ে কথা বলতে নাজিল নাকি? করতো। আল্লাহ আমাদের আরে এই ঝামেলায় হাদিসের কেন বাংলা ফেলবে? এক অর্থ উত্তম কোরআন কথা, দিবে, নবী আবার তো খারাপ 60টা কথা বলে নাই হাদিস কখনো। দিবে, আবার সেগুলো খুঁজে বের করে কোনটা পক্ষে কোনটা বিপক্ষে এত রিসার্চ করতে